হ্যালো এভরিওয়ান। সো আগে যে আমরা উম, আগে যে অ্যানাউন্সমেন্ট আমরা দিয়েছিলাম তারই ধারাবাহিকতা হচ্ছে আমরা আজকে মেনলি ওয়েব ডিজাইনের পরিচিতি এবং এইচটিএমএল নিয়ে আমরা ডিসকাশন করব। সো এটা হচ্ছে চ্যাপ্টার 4, এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4। এবং এখানে মেনলি ফার্স্ট অফ অল যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে যে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটের আর্কিটেকচারটা কি বা ওয়েবসাইটটা বা ওয়েব ডিজাইনের অ্যাকচুয়ালি কই থেকে আসছে বা ধারণাটা কিভাবে আসছে, তো এই বিষয় নিয়ে ফার্স্টে আলোচনা করা হয়েছে এবং পরবর্তীতে এইচটিএমএল এর বিভিন্ন কনসেপ্টের উপরে বিভিন্ন কোড লেখা হয়েছে এবং কিভাবে এইচটিএমএল এর উপর বিভিন্ন ট্যাগ বা উম, মানে বিভিন্ন ধরনের ট্যাগের ইমপ্লিমেন্টেশন গুলো দেখানো হয়েছে। তো আমরা ফার্স্টে একটু ওয়েব ডিজাইনের ধারণাটা নিয়ে আমরা হচ্ছে এইচটিএমএল সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফরমেশন গ্যাদার করার ট্রাই করবো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও অ্যান্ড স্টে উইথ আস। ওকে, সো বিষয়টা হচ্ছে যে একদম ১৯ শতক ১৯ এটা কি বলে ৬০-৭০ এর দশকে যখন কম্পিউটার গুলো ছিল এক্সট্রিমলি এক্সপেন্সিভ, তো ওই টাইমে সবাই আসলে কম্পিউটার গুলো ইউজ করতে পারতো না। এবং আরেকটা বিষয় ছিল কম্পিউটারের যে উইথ গুলো ছিল, উইথ যেটা ছিল এটা খুবই বড় ছিল আরকি। সো এটা সবার পক্ষে ব্যবহার করা ইজ কোয়াইট ডিফিকাল্ট। সো ওই টাইমে এইচটিএমএল অ্যাকচুয়ালি ব্যবহার করতো কারা? ইউনিভার্সিটিতে যারা ছিল, ইউনিভার্সিটিতে যারা টিচার ছিল, যারা রিসার্চ করতো, বা সরকারি যে কাজগুলো ছিল, যেখানে কমপ্লেক্স বিভিন্ন প্যাটার্ন রিকগনিশন করা লাগতো, বিভিন্ন ক্যালকুলেশন করা লাগতো, অ্যাকচুয়ালি তারা কম্পিউটারগুলো ইউজ করতো। বাট বিষয়টা হচ্ছে যে আহ, তখন, আচ্ছা, ওর বিষয়টা আগে যায়নি, ওর কাছে যায়নি। আচ্ছা, তো ওনার নাম ছিল হচ্ছে টিম বার্নলি। সে কাজ করতেছে সুইজারল্যান্ডে, বাট তার বাসা ছিল হচ্ছে, মানে সে হচ্ছে তোমার ছিল হচ্ছে ইউকে বাসিন্দা। তো সে সুইজারল্যান্ডের সার্নে কাজ করতো। এটা ছিল একটা ইউরোপিয়ান নিউক্লিয়ার রিসার্চ সেন্টার। তো ওইখানে সে যখন রিসার্চ করতে করতে গিয়ে তার যে সহকর্মীরা ছিল এবং যাদের সাথে সে কাজ করতো, তারা একটা প্রবলেম ফেস করে। প্রবলেমটা অ্যাকচুয়ালি হচ্ছে তারা যে এত কমপ্লেক্স একটা বিষয় নিয়ে রিসার্চ করতেছে, বাট রিসার্চের যে ইনফরমেশন গুলো তারা গ্যাদার করছে এবং তার সহকর্মীরা গ্যাদার করছে, তাদের মধ্যে ইন্টার কানেকশনটা এইটা ছিল না। মানে তার ইনফরমেশন তার কাছে আছে, মনে করো এই যে এর ইনফরমেশন, সে অনেক ইনফরমেশন গ্যাদার করছে, অনেক কিছু বের করছে। এখন যে ও যখন ওর সহকর্মীদের সাথে বসে আছে তখন বিষয়টা আলাদা, যে ওরটাও নিল কোয়াইট ইজ, মানে ঠিক আছে, নর্মাল। বাট যখন তার একটু দূরে যাচ্ছে বা তাদের কাজের জন্য একটু বাইরে যাচ্ছে, তখন প্রবলেমটা হচ্ছে যে এর ইনফরমেশন এ নিতে পারতেছে না এবং ওর ইনফরমেশন ও নিতে পারতেছে না। এটা একটা প্রবলেম, বিশাল একটা প্রবলেম সৃষ্টি হলো যে আমরা এরকম যখন দূরে যাচ্ছি, আমরা কাজগুলো খুবই ইম্পর্টেন্ট, সো আমরা ইনফরমেশন গুলো এক্সচেঞ্জ করতে পারতেছি না। তো এই প্রবলেমটা দূর করার জন্য তারা চিন্তা ভাবনা করতেছে কিভাবে কি করা যায়। তো টিম বার্নলি যে সে ভাবতেছে, আচ্ছা, যদি আমরা এরকম কিছু একটা করি যে আমাদের কাছে একটা, আচ্ছা, আমরা এখানে আসি। তো আমাদের কাছে একটা ওয়েবসাইট থাকবে। সো ওয়েবসাইট কথাটা কিন্তু তখন আসে নাই, মানে আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে বলতেছি যে আমাদের কাছে একটা কিছু একটা থাকবে। ওইখানে একটা লিঙ্ক, একটা লেখা থাকবে যেটার নাম দিব আমরা হাইপার টেক্সট। এখন ওই টেক্সটের সাথে আবার কিছু লিঙ্ক আপ করা থাকবে, আলাদা করে ইনফরমেশন লিঙ্ক আপ করে দেবো। যখন ওইটার উপর আমরা ক্লিক মারবো, তখন কি হবে, যার সাথে লিঙ্ক আপ করা থাকবে সেই মিডিয়াটা ওপেন হবে। তার মানে এখানে তিনটা জিনিস। প্রথম বিষয় হচ্ছে আমরা ক্লিক করবো এক জায়গায়, যে লেখাটা থাকবে ওটাকে বলবো আমরা হাইপার টেক্সট, এবং যার সাথে লিঙ্ক আপ করা থাকবে সে হবে হাইপার, কি বলে, তিনটা জিনিস ছিল: হাইপার লিঙ্ক, হাইপার টেক্সট এবং হাইপার মিডিয়া। মানে যখন ওই লেখাটা ক্লিক মেরে দেবো তখন নতুন একটা আলাদা জিনিস ওপেন হবে, সেটা রিলেটেড হবে হচ্ছে যে লেখাটা আছে তার উপরে। যেই লেখাটা বা যেই ইনফরমেশন গুলো আসবে, ইট ডাজন্ট ম্যাটার এটা কি আসতেছে, টেক্সট হতে পারে, এটা ভিডিও, অডিও কিছু একটা হতে পারে, ভিজুয়াল কোনো কন্টেন্ট হতে পারে। সো ওইগুলোকে বলতেছে হাইপার মিডিয়া। তো এই তিনটা সেই শব্দ হচ্ছে আমাদের মাঝে নিয়ে আসে। আচ্ছা, তো এখন চিন্তা করতেছে, আচ্ছা ঠিক আছে, তো আমরা ৩ টা জিনিস আমরা নিয়ে আসলাম। সো আমরা হচ্ছে একটা লিঙ্ক থাকবে। এখন সরি, একটা একটা আমাদের লেখা থাকবে। লেখার উপর ক্লিক করব, অন্য একটা পেজে দেখাবে। বাট বিষয়টা হচ্ছে এটা কোথায় দেখাবে? এটা কম্পিউটার স্ক্রিনে দেখাতে হবে। বাট কম্পিউটার স্ক্রিনে দেখাবো আবার কার সাহায্যে দেখাবো? তো তখন সে চিন্তা ভাবনা করতেছে কার কার সাথে দেখা যায়। তো তখন সে তৈরি করে ব্রাউজার। তো ব্রাউজার অ্যাকচুয়ালি কি একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশন মানে আমরা যে কোডগুলো লিখি, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ হতে পারে বা ক্লায়েন্ট সাইড অর বিভিন্ন মার্কআপ ল্যাঙ্গুয়েজ, স্টাইল শিট যেগুলো আছে, এইগুলো সমন্বয়ে
যা আসে ওই অ্যাপ্লিকেশনটা সবকিছুকে ভিজুয়ালাইজ দেখাতে পারে, মানব পঠিত রূপে দেখাতে পারে। যেমন তুমি যদি ক্রোমের কথা চিন্তা করো, দেখো ক্রোমে কি হয় যখন আমরা কিছু একটা লেখি তো তার ব্যাক এন্ডে কিন্তু বিভিন্ন জিনিসপত্র লেখা আছে। স্ট্রাকচার মেইনটেইন করছে কি দিয়ে? এইচটিএমএল দিয়ে। সেটাকে ডিজাইন কি দিয়ে করছে? একটা স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ যেমন সিএসএস দিয়ে। আবার তোমার আমাদের যে কম্পিউটার আছে এটা কিভাবে পড়তেছে? জাভাস্ক্রিপ্টে আছে। আবার জাভাস্ক্রিপ্টে অন্য যেগুলো আছে টেকনোলজি যেমন তোমার মনে করো নোট মোড যেগুলো আছে, জ্যাঙ্গো আছে পাইথনের, তারপর পিএসপি আছে, লারাভেল, সি শার্পের আছে, এসপি। তো এই যে বিষয়গুলো আছে এইগুলো পড়তে পারে। মানে এই যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে তোমার ব্যাক এন্ড বলি, ফ্রন্ট এন্ড বলি বা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলি, এই সবগুলো কিছু পড়তে পারবে। এরকম কিছু একটা আমাদের দরকার। তো সেখান থেকে আসে ব্রাউজার। সেগুলো বেসিক যে কনসেপ্ট গুলো ছিল কিভাবে আসে, এই যে বিভিন্ন ধরনের যে ব্রাউজার গুলো আছে তোমাদের বইতে দেখলাম দিয়ে আছে যে এই যে আমাদের মজিলা আছে, তারপর ক্রোম আছে, তারপর হচ্ছে আমাদের কি আছে অপেরা, তারপর হচ্ছে এজ, মাইক্রোসফটের এজ। তো বিভিন্ন ধরনের বিষয়গুলো আছে, এগুলোর কাজ হচ্ছে এইচটিএমএল সিএসএস বা অন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে বিভিন্ন কোডগুলো ভিজুয়ালাইজ করতে পারে বা দেখাতে পারে। এটা হচ্ছে কাজ। ওকে। আচ্ছা, এখন এখন যে বিষয়গুলো দেওয়া আছে এখানে যে আমাদের স্ট্যাটিক এবং ডাইনামিক একটা বিষয় আছে যে অ্যাবসলিউটলি স্ট্যাটিক এবং ডাইনামিক গুলো কি। সো এখন থেকে মিললে আমরা প্রত্যেকটা বিষয়কে ভিজুয়ালাইজ করব, প্রত্যেকটা বিষয় দেখবো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, ঠিক আছে, বা এর দিকটা কেমন। ওকে, সো স্ট্যাটিক যে ওয়েবসাইটটা এটা কি লাগছে যে স্ট্যাটিক ওয়েবসাইট ইজ আ টাইপ অফ ওয়েবসাইট হোয়ার দ্য কন্টেন্ট রিমেইন দ্য সেম ফর এভরি ভিজিটর। এটা বলতেছে যে স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেটা প্রত্যেক ভিজিটর বা প্রত্যেক ভিউয়ার্স এর জন্য সেম কন্টেন্ট বহন করে। মানেটা কি? মানেটা হচ্ছে যে তুমি যখন আমি একটা ভিজুয়াল একটা দেখাই আবার গিটহাবে চলে যাই। গিটহাব সেভ হতে আসবে না। ওইটা সেকেন্ড। আগে দেখি এটা আছে কিনা, আমার এক্সাক্ট মনে নাই। তাইলে স্ট্যাটিক এবং ডাইনামিক কি আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখানে এটা লোড হতে থাকুক, আমরা ততক্ষণ সংজ্ঞা বা এমনি আরো যেভাবে এটা বোঝা যায় ওইভাবে আমরা বুঝতে লাগি, ঠিক আছে। সো ইনশাল্লাহ ১ ঘন্টার মধ্যে এমনভাবে আমরা বিষয়গুলো বুঝতে পারবো যেন আমাদের কখনো মুখস্থ করার প্রয়োজন না হয়। আচ্ছা, এটা স্টপ করতেছে। ওকে। তো এভাবে আমরা আপাতত মনে রাখি। তারপরে যখন কোড ওটা লোড হয়ে যায় তখন আমরা হচ্ছে ভিজুয়ালাইজ করে দেখব। স্ট্যাটিক মানে তুমি মনে করো একটা ওয়েবসাইট তৈরি করছো। তোমার একটা ওয়েবসাইট তুমি তৈরি করছো বাট তুমি ওয়েবসাইটটা ইন্টারনেটে পাবলিশ করে দিছো। তার মানে তোমার যে ফ্রেন্ড আছে এটা দেখতে পারবে। তার মানে তুমি ওয়েবসাইট তৈরি করছো। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ওটা কি অ্যাক্সেস করা যাবে। বাট তুমি যখন একবার ওটা পাবলিশ করছো এরপর থেকে তুমি ওর কোনো কন্টেন্ট চেঞ্জ করতে পারবে না। একবার পাবলিশ করার পরেও যখন ওর কোনো কিছু চেঞ্জ করা যায় না তখন সেটাকে বলবো স্ট্যাটিক। ওকে, ওটা স্ট্যাটিক ওয়েবসাইট মানে ওটা আর কখনো চেঞ্জ করা যাবে না। বাট আমরা যখন আসছি ডাইনামিক, এখানে বলতেছে আর ডাইনামিক ওয়েবসাইট ইজ আ টাইপ অফ ওয়েবসাইট দ্যাট কি লাগছে জেনারেটেড কন্টেন্ট ইন রিয়েল টাইম বেস অন ইউজার ইনস্ট্রাকশন ডেটা ইনপুট এন্ড আদার ভ্যারিয়েবলস। ওকে, তো এটা অ্যাকচুয়ালি কি যে ডাইনামিক ওয়েবসাইট কি করবে, যদি বেসিক ভাবে বলি এটা অ্যাকচুয়ালি কি তুমি একটা ওয়েবসাইট তৈরি করছো, ইন্টারনেটে পাবলিশ করছো, সবাই ইউজ করতে পারতেছে। তুমি ইচ্ছা করলে ওই কোডগুলো তুমি যে ওয়েবসাইটের জন্য কোডগুলো লিখছো না ওই কোডগুলো না দিয়েও তুমি প্রত্যেকটা বিষয়কে চেঞ্জ করতে পারবা। প্রত্যেকটা বিষয় বলতে তুমি যেগুলোকে চেঞ্জ করার মতো রাখবা প্রত্যেকটা বিষয় চেঞ্জ করবা। যেমন ফেসবুকের কথা চিন্তা করো। ফেসবুক কি একটা ওয়েবসাইট এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট যাই হোক অনেক কোড ফোড দিয়ে লিখছে। কিন্তু তুমি যখন একটা ইনপুট দিচ্ছ, দেখছো তুমি একটা ইনপুট দাও না যখন পোস্টটা করতেছো, আমি যখন এই লাইভটা করতেছি তখন কি হচ্ছে, আমি একটা ইনপুট দিচ্ছি বা আমি কি করতেছি, আমি একটা কিছু একটা লিখতেছি। আমি যদি ফেসবুকে যাই, লেটস সে আমি ফেসবুকে আসলাম, এখানে না আমি এখানে আসি যে গুগলের কথা চিন্তা করো। দেখো এখানে যখন আমি কিছু লিখতেছি না ইনপুট দিচ্ছি এবং যখন ক্লিক করতেছি তখন তো ইনফরমেশন দিচ্ছে। তার মানে কি এটা ইন্টারঅ্যাক্ট করতেছে। যখন কোনো এক ওয়েবসাইট আরো সহজভাবে আমি তোমাকে একদম প্র্যাকটিক্যাল দেখাই, দাঁড়াও প্র্যাকটিক্যাল তবে দেখে সাউন্ডটা এদিকে আসে কিনা। জাস্ট সেকেন্ড। সাউন্ডটা আসছে।
আচ্ছা সাউন্ড আসতেছে। ওকে। সো আমাদের এই ওয়েবসাইটটা আছে, ঠিক আছে? দেখো ওই ওয়েবসাইটে কিন্তু যে প্রোডাক্ট গুলো বা ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশনের লাস্ট যে ইনফরমেশন ম্যাঙ্গো। এরপরে কিন্তু কোনো ফ্রুটস এর কোনো ইনফরমেশন নাই, ঠিক আছে? তো আমি একটা কাজ করি, আমি আরেকটা ম্যাঙ্গো আমি ডাউনলোড দিই। ম্যাঙ্গো ম্যাঙ্গো ইমেজ। জাস্ট ওয়েট আ সেকেন্ড। আচ্ছা আমরা কি করি, এটা আমরা একটু ডাউনলোড করে রাখি। ওকে জাস্ট আচ্ছা এখানে আমরা ডাউনলোড করে রাখি। আচ্ছা, সো স্ট্যাটিক এবং ডাইনামিক পেজ আমরা এবার একবার বুঝে যাব। সো এই যেটা আছে এখানে জাস্ট ইনফরমেশন বা ডেটা এই পর্যন্ত আছে, ম্যাঙ্গো পর্যন্ত। এই ম্যাঙ্গোটা সাউন্ড নিউ প্রোডাক্ট। এখন আমার যে ডাইনামিক ওয়েবসাইট গুলো হবে এগুলোর কন্টেন্ট চেঞ্জ করা যাবে কিভাবে? আমি দেখো কন্টেন্ট এখন চেঞ্জ করে দিচ্ছি। পাসওয়ার্ড ঠিক আছে, পাসওয়ার্ড যদি ঠিক থাকে তাইলে হবে। লেটস সি। ভাই হ, এটা নেট নেট ইস্যু করতেছে। ওয়েট আ সেকেন্ড, সেটা আরেকবার দিতে হবে। ওকে আমরা চলে আসছি অ্যাকচুয়ালি। এখন দেখবা কন্টেন্ট চেঞ্জ হয়ে যাবে। সো এখানে লিখলাম হচ্ছে নিউ প্রোডাক্ট। এখন একটা প্রাইস দিয়ে দিই, লেটস সে 3000 এবং ডিসকাউন্টেড প্রাইস লেটস সে 2000 এবং লিখে দিলাম দিস ইজ আ নিউ প্রোডাক্ট অ্যাবাউট ম্যাঙ্গো। ওকে মানে এটা করছি, ব্র্যান্ড কিছু একটা দিলাম, লেটস সে আচ্ছা কিছু একটা দিলাম, ওটা কোনো বিষয় না, ক্যাটাগরি কিছু একটা দিলাম। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের পিকচারে। আচ্ছা এখানে তো সেটা করে রাখলাম, এটা করে রাখলাম তো। ওইটা সেকেন্ড আমরা আরেকবার ডাউনলোড করি। ওইটা সেকেন্ড ডাউনলোড দিয়ে আরেকবার আমরা। আচ্ছা এটা পিকচারের মধ্যে রাখছিলাম, আমরা পিকচারে গেলেই পাবো। আমরা রাখছি পিকচারের ধরে, পিকচার। আরে ভাই পিকচারের মধ্যে কই, ফটো তত নেই, স্ক্রিনশটের মধ্যে তত নেই। এখানে আচ্ছা এখানে আরেকবার ডাউনলোড করা লাগতেছে। উম, আমরা এটা ডেস্কটপে রেখে দিলাম, তাইলে আর কোনো প্যারা দিবে না। এখন জাস্ট এখানে যাব, কই গেল এটা, এটা কই গেল। ওকে সো আমরা হচ্ছে একটা ইনফরমেশন অ্যাড করে দিই। এটা হচ্ছে ডেস্কটপে ছিল, ডেস্কটপে রাখছিলাম। এখান থেকে জাস্ট নিচে আসবো, জাস্ট এখন যদি আমি সেভ করি, আমার সেভ কি হয়েছে, হ্যাঁ সেভ হয়ে গেছে। সো এখন যদি আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটে চলে আসি, সেটা হয়ে গেল এখানে, জাস্ট এটা কেটে দিই। এবার দেখো ম্যাজিকটা কি, নতুন একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, তার মানে কি নতুন একটা ইনফরমেশন অ্যাড হয়েছে এবং আমরা ওয়েবসাইটে নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারতেছি। সো এই যখন যে সেগুলো ওয়েবসাইট গুলো এভাবে কাজ করবে যে তুমি নতুন নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবা, মানে এটা তোমার সাথে ইন্টারঅ্যাক্ট করবে। এটা কি করবে, ইন্টারঅ্যাক্ট করবে, মানে এখানে নতুন জিনিস অ্যাড করা যাবে। ওয়েবসাইট পাবলিশ করে দিছি সেটা অ্যাক্সেস করতে হবে ইউআরএল থেকে। বাট আমরা ইচ্ছা করলে নতুন নতুন জিনিস করতে পারবো, ইচ্ছা করলে এইগুলো ডিলিট করতে পারবো, রিমুভ করতে পারবো, তুমি এগুলো আপডেট করতে পারবো, সবকিছু করতে পারবো। যখন ওয়েবসাইটের মধ্যে অনেক কিছু করা যাবে, আমি ইচ্ছা করলে কালারগুলো চেঞ্জ করতে পারবো, যদি আমি এই সিস্টেমটা করতাম সব করতে পারতাম। তো এইগুলোকে বলে ডাইনামিক ওয়েবসাইট, বাট যেগুলোকে তুমি এভাবে কিছু করতে পারবে না এগুলোকে বলা হয় স্ট্যাটিক। তো আমি একটা কাজ করি,
আমি আমার আরেকটা ওয়েবসাইটে দেখাই। এটা হচ্ছে স্ট্যাটিক হবে। ওয়েট আ সেকেন্ড। এটা কই রাখছিলাম? আ এটা কই রাখছিলাম? এখানে আছে স্ট্যাটিক পেজ। জাস্ট ওয়েট আ সেকেন্ড। এটা দিতে হবে সেটিং, তারপর চলে যাবো পেজ, পেজ। ওকে, সো এই যে একটা ওয়েবসাইট আছে, বাট এই ওয়েবসাইটে তুমি কোনো প্রকার ইনফরমেশন এড করতে পারবে না, কারণ এই ওয়েবসাইটে ব্যাক এন্ডে কোনো কাজ করা হয়নি। ব্যাক এন্ড ট্যাক এন্ড কি এগুলো জানার দরকার নেই। কিন্তু এই ওয়েবসাইটে দেখো, আমি যে ওইখানে অ্যাডমিনের মাধ্যমে ঢুকলাম, তাই না? অ্যাডমিনের মাধ্যমে এক জায়গায় ঢুকলাম, ওইখান থেকে প্রোডাক্ট অ্যাড করে দিলাম বা নতুন কিছু ইনফরমেশন অ্যাড করলাম। এখান থেকে কিছু করতে পারবে না। এগুলোকে বলা হয় স্ট্যাটিক্স। এইগুলোতে কোনো নতুন মানে একবার যখন ওয়েবসাইটটা পাবলিশ হয়ে যায়, তখন যখন নতুন কোনো ইনফরমেশন অ্যাড করা যায় না, তখন এই যে টাইপের ওয়েবসাইটগুলো থাকে এগুলোকে বলে স্ট্যাটিক ওয়েবসাইট। ঠিক আছে? আর যেগুলোকে একবার পাবলিশ করার পরও বিভিন্ন ডেটার মাধ্যমে এটাকে আরো সুন্দর করা যায় বা আরো ম্যানিপুলেট করা যায় যেগুলো, ওইগুলোকে বলবে হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। ঠিক আছে? আচ্ছা, সো আমরা আরেকবার ওপেন করি। ওকে, সো আমরা দেখলাম যে ডাইনামিক ওয়েবসাইট ইজ আ টাইপ অফ ওয়েবসাইট দ্যাট জেনারেট কন্টেন্ট ইন রিয়েল টাইম। সো রিয়েল টাইম বেস মানে কি? মানে এখন যা চলতেছে আমি তাই করতেছি, বা ইচ্ছা করলে আমি রিয়েল টাইম মানে এখনই করতে পারবো। কি করতে পারবো? আমরা এটা ইনপুট করতে পারবো, আদার যে কোনো ভ্যারিয়েবলকে চেঞ্জ করতে পারবো, এই কাজগুলো। আচ্ছা, এখন আরেকটা বিষয় আছে যে ক্লায়েন্ট কম্পিউটার, এবং আরেকটা হচ্ছে কি সার্ভার কম্পিউটার। ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং, সার্ভার সাইড প্রোগ্রামিং। তো আমরা এখানে ক্লায়েন্ট সাইড কম্পিউটার এবং তোমার সার্ভার সাইড যেটা কম্পিউটার, সেটা নিয়ে কথা বলবো। সো ক্লায়েন্ট এবং সার্ভার কি? আমি তোমাকে এখানে বলি, দেখো এইটা কম্পিউটার, ঠিক আছে? কম্পিউটার চিন্তা করো, এই কম্পিউটারের মধ্যে বিভিন্ন ইনফরমেশন আছে, ঠিক আছে? তো এটা মনে করো ফেসবুক, এই ফেসবুকের সকল ইনফরমেশন এর মধ্যে আছে। তো আমি যখন ফেসবুককে বলতেছি আমি ফেসবুকে ইনফরমেশনকে অ্যাক্সেস করতে চাচ্ছি, আমি এখানে না যে আমি একটা এভাবে করি, আমি লিখলাম হচ্ছে facebook.com। সো দেখো, এখন কি করতেছে ফেসবুক, এখানে ইনফরমেশন চাচ্ছে যে এটা কি, এটা কি আমাদের ইমেল এবং একটা পাসওয়ার্ড। আচ্ছা, এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে আমি একটা ইমেল লিখলাম, একটা পাসওয়ার্ড লিখলাম, ঠিক আছে? এখন যদি লগ ইনে ক্লিক করি, তাহলে আমার একটা এরর দেখাবে। জাস্ট ওয়েট করি আমরা। আচ্ছা, এরর দেখাচ্ছে, যাই এররটি দেখাচ্ছে যে ইওর পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট। আচ্ছা, এখন বিষয় হচ্ছে ফেসবুক কিভাবে বুঝলো? ফেসবুক এভাবে বুঝতেছে, যখন আমি একটা ক্রিয়েট করছিলাম না, এই যে এখানে ক্রিয়েট করছিলাম অ্যাকাউন্ট, তখন কি হয়েছিল, ওই অ্যাকাউন্টের যত ইনফরমেশন আছে সব সেভ করে রাখছিল। এখন তোমার দেখে কিভাবে সেভ করে। আমি তো বলছিলাম এটা হবে একদম রিয়েল টাইম, প্রত্যেকটা বিষয়কে আমি সরাসরি দেখাই দেবো। ওকে, সো দেখাই কিভাবে হয় অ্যাকচুয়ালি। সো আমি যদি আমার আগের ওয়েবসাইটে চলে যাই, আমারটাতে দেখাই, কারণ আমার তো ফেসবুকটা আমার কাছে নাই, তাই না? সো জাস্ট এখানে অ্যাডমিন লিখে দিলাম। ওকে, সো এখন দেখো কি হয়। এই যে দেখো, একজন আমার ওয়েবসাইটটাকে রেজিস্ট্রেশন করেছিল, তার নাম কি দিছিল, ইউজার নেম এইটা, তার পাসওয়ার্ড সরি তার ইমেল ছিল এইটা, এবং তার আরো কিছু ইনফরমেশন ছিল। যদি আমরা দেখি, আচ্ছা আর ইনফরমেশন কি দেখা যাচ্ছে না? ও আচ্ছা, আর ইনফরমেশন দেখা যাবে না, আর হচ্ছে যে পাসওয়ার্ডটা ছিল যেগুলো ছিল ওইগুলো দেখতে দিচ্ছে না, ইচ্ছা করলে আমরা দেখতে পারতাম। আচ্ছা না, দেখা যাবে, ওইটা দেখা যাবে, দেখা যাবে। জাস্ট ওয়েট আ সেকেন্ড। এই যে পাসওয়ার্ড আছে না, আমি ইচ্ছা করলে পাসওয়ার্ডটা দেখতে পারতাম, বাট এখানে কি করতে রাখছে, হ্যাশ সিস্টেমে, মানে পাসওয়ার্ডকে আমারও দেখতে দেবে না, মানে ফেসবুকের পাসওয়ার্ড দেখতে পারবে না। এটা যে পাসওয়ার্ড মানে যে দিতে সেই জানবে। তো দেখো, এই যে পাসওয়ার্ড, যখন আমি ইনপুট দিব পাসওয়ার্ড ফেসবুকে, তখন ওই পাসওয়ার্ডের হ্যাশ ফরম্যাটে চেঞ্জ হয়ে যাবে, এবং এই যে হ্যাশ ফরম্যাট আছে এটার সাথে মিলাই দেখবে যে এই ইমেল এবং এই পাসওয়ার্ড মেলে কিনা। যদি মেলে, তাহলে ইন্টারনালি যে ব্যাক এন্ডে কাজ করা আছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দিয়ে, ও এটাকে বলবে আচ্ছা সব ঠিক আছে, তুমি ওরে বলো যে ফেসবুকের মধ্যে ঢুকতে দাও। এবং যদি পাসওয়ার্ডটা এবং ইমেল ম্যাচ না করে, তখন কি করবে, ইন্টারনালি বলে দেবে আচ্ছা তোমারটা ঠিক হয় না, এরকম কিছু আমার কাছে নাই, তুমি হয়তো ভুল পাসওয়ার্ড দিছো, অথবা তুমি অ্যাকাউন্ট খোলো নাই, তোমার নতুন করে অ্যাকাউন্ট খোলার প্রয়োজন আছে। তার মানে এখন বিষয়টা বুঝলে, এখন বিষয়টা বুঝো, যখন আমি এখানে লিখতেছি যে কি লিখবো, যে লেটস আমি লিখলাম আমার ওয়েবসাইটটা লিখি, ঠিক আছে? এখন এই ওয়েবসাইটে যে ইনফরমেশন গুলো আছে না, এই ইনফরমেশন, এই যে ইমেজ টিমেজ, এগুলো কই থেকে আসতেছে? এই ইনফরমেশন ইমেজ গুলো অ্যাকচুয়ালি আসতেছে হচ্ছে আমাদের, ওইটা সেকেন্ড, আমাদের অ্যাকচুয়ালি একটা সার্ভার আছে। আমি তোমাদের সার্ভারটা দেখাই, যে সার্ভারে আমি সব কিছু রেখে দিছি। আচ্ছা, এটা না, ওইটা সেকেন্ড, এটা না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের এখানে আছে। সো আমাদের লিখি পাইথন, এই পাইথন এনিহোয়ার ডট কম, পাইথন এনিহোয়ার, আরে সো পাইথন এনিহোয়ার ডট কম কি অ্যাকচুয়ালি হচ্ছে
পাইথনের একটা সার্ভার যেখানে পাইথন দিয়ে বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করা হয় ওইগুলাকে সার্ভিস দেয় ওইগুলোই একমাত্র সার্ভিস দেয়। যেমন মনে করো ফ্লাস্ক, জ্যাঙ্গো এইগুলা যখন তৈরি করবা তখন তুমি পাইথন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ফ্রিতেই হচ্ছে তুমি এখানে হচ্ছে কি করতে পারবা, এখানে ডিপ্লয় করতে পারবা। এই যে কারা কারা এই মাসে 388 রাইট না 87 78 জন হচ্ছে ভিজিট করছে কি এই মাসে। আচ্ছা, সো এই যে আমি তোর দেখাই অ্যাকচুয়ালি কই রাখছিলাম আমি ইনফরমেশন গুলো, এই দেখো এই যে আমার নামের এই ফোল্ডারটা আমি রাখছিলাম এই ইনফরমেশন ই কমার্স ওয়েবসাইট দেখাচ্ছি আমি। তোমার হচ্ছে এটা হচ্ছে সব ওয়েট সেকেন্ড এটা ওয়েট এটা না। আচ্ছা ফার্স্ট আমি একটা জিনিস দেখাই, সেটা দেখা যাবে, এটা ডাউনলোড করি তাহলে দেখা যাবে। আচ্ছা আমি ম্যাঙ্গোটা দেখে সবচেয়ে ভালো হবে, এই যে এটা দেখে এটা ডাউনলোড করি, এটা ডাউনলোড করি মাত্র কিন্তু ডাউনলোড দিলাম, দেখছো মাত্র ডাউনলোড করছি। দেখো তো এই ম্যাঙ্গোটা আমি ই করছিলাম না, এই ম্যাঙ্গোটা কিন্তু আমি ওয়েবসাইটে দেখতে পারতেছি। দেখো তো এই ম্যাঙ্গোটা কিন্তু দেখতে পারতেছি, আমি ম্যাঙ্গোটা দেখাই। ওই গেল আমাদের ম্যাঙ্গোটা। ম্যাঙ্গোটা হচ্ছে অ্যাকচুয়ালি কইটা যেন রাখছিলাম এইখানে রাখছিলাম মেবি, না এখানে না, এটা হচ্ছে এইখানে। ওয়েট সেকেন্ড লেটস সি, এখানে রাইট। সো দেখো এই ম্যাঙ্গোটা আর এই ম্যাঙ্গোটা কিন্তু সেম, মাত্র আমি ডাউনলোড করছি। তার মানে কি ওইটা ছিল সার্ভার। সার্ভার কি একটা জায়গা যেখানে কি করি আমরা বিভিন্ন ইনফরমেশন রাখি দিই, ওইটা কিন্তু একটা কম্পিউটার। মনে করো এটা কেমন, তো তোমার একটা কম্পিউটার আছে আমার একটা কম্পিউটার আছে, কম্পিউটার অনেক ভালো, অনেক স্পেস গ্যাদার করতে পারে, হাজার হাজার স্পেস তার কাছে আছে। বাট আমার কম্পিউটার ভাই স্পেস নাই, আমি কি করব তোমার কম্পিউটার আমি রেখে দিলাম এবং তোমার কম্পিউটার ইন্টারনেটের সাথে কানেক্টেড। তো যখনই আমি সার্চ করতেছি তখন তোমার কম্পিউটার ইন্টারনেটের সাথে তোমার থেকে আমার নেটে দিচ্ছে। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে সার্ভার, যেখানে কি করা হয় সকল ইনফরমেশন রাখা হয়। তাহলে সার্ভার কম্পিউটারটা কি, সার্ভার কম্পিউটার হচ্ছে অ্যাকচুয়ালি এমন একটা কম্পিউটার যেখানে কোনো একটা ওয়েবসাইটের সকল ইনফরমেশন রাখা হয়। ঠিক আছে, আর ক্লায়েন্ট অ্যাকচুয়ালি কি, ক্লায়েন্ট কি, দেখো ক্লায়েন্ট কি, ক্লায়েন্ট হচ্ছে আমি, ক্লায়েন্ট হচ্ছে অ্যাকচুয়ালি আমি যে কি করতেছি, যে ফেসবুক ইউজ করতেছি, ফেসবুকের সার্ভার সকল ইনফরমেশন আছে, আমি ওইটা নিয়ে চালাচ্ছি। তো আমি হচ্ছে একজন কাস্টমার বা একজন ক্লায়েন্ট। আবার এই যে একটা ওয়েবসাইট, ওয়েবসাইট একজন এক জায়গায় রাখছি, একটা কম্পিউটার রাখা আছে, ওইখান থেকে আমি অ্যাক্সেস করতেছি। তার মানে কি আমি একটা ক্লায়েন্ট। তার মানে যে ওয়েবসাইটটা তোমার ইউজ করতেছে সে হচ্ছে ক্লায়েন্ট এবং যেখানে রাখা আছে এটা হচ্ছে সার্ভার। ওকে, সো আমরা এখন চলে যাব নেক্সট টাইপ। লেটস সি এরপর কি আছে আমাদের। ওকে, সো এটা তো আমরা দেখলাম। সো এটা দেখাচ্ছিলাম যে তোমাদের বইতে একটা এক্সাম্পল দেয়া আছে যে অ্যাকচুয়ালি সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে রিলেশনটা কিভাবে বিল্ড আপ হয়। কিভাবে বিল্ড আপ হয়, দেখো এইটা একটা কম্পিউটার, এই কম্পিউটারের মধ্যে সকল ধরনের ডেটা এখানে রাখা আছে। তো যখন আমি এখানে সাবমিটে ক্লিক করতেছি, কোন সাবমিটে আমি দেখাই, কোন সাবমিটে, এটা হচ্ছে আমি রেজিস্ট্রেশন করব আমার ওয়েবসাইটে। ঠিক আছে, তো জাস্ট এখানে এসে আমি রেজিস্ট্রেশনে ক্লিক করি। ফার্স্ট অফ অল আমি লগ আউটটা করে নিই। আচ্ছা, এই যে রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। ঠিক আছে, দেখো তো যখন রেজিস্ট্রেশনে ক্লিক করব তখন সকল প্রকার ইনফরমেশন দিব। লেটস সে আমি দিলাম হচ্ছে একটা নাম দিলাম। আচ্ছা এই নাম দিলে হবে না, 1 2 3 4 5 4 দিলাম। একটা ইমেল দিয়ে দিই, একটা ইমেল দিয়ে দিই, এটা ইমেল দিলাম। একটা পাসওয়ার্ড দিই, একটা পাসওয়ার্ড দিব হচ্ছে তো লেটস সে পাসওয়ার্ড দিই, এটা দিলাম পাসওয়ার্ড। ওকে, সো পাসওয়ার্ডটা দিলাম এবং শাওন 1244 সাবমিটে ক্লিক করলাম। ঠিক, এ কি করতেছে, কংগ্রেচুলেশন রেজিস্ট্রেশন ডান। এটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে, যখন এখানে ক্লিক করতেছি তখন আমি সার্ভারকে বলতেছি ভাই তোকে এইগুলো রেখে, বাট ওর কিন্তু রিকোয়ারমেন্ট আছে কিছু। ঠিক আছে, তো আমি যদি আরেকবার সাবমিট ক্লিক করি দেখা হচ্ছে না, বলছে এক্সিস্ট অলরেডি ফিল্ড রিকোয়ার্ড। তার মানে কি যখনই ক্লিক করতেছি তখন আমি সার্ভারকে বলতেছি ভাই আমার এগুলো নেই, আমার এই ইনফরমেশন গুলো নেই, আমি রাখলাম। তখন সার্ভার বলছে না আমি আগে দেবো না, আগে চেক করে দেখবো তুমি সবকিছু ঠিক করে দিছো কিনা। যেমন এই নাম আমার কাছে অলরেডি আছে, তুমি এই নাম দিতে পারবে না, অন্য কোনো নাম দাও। আচ্ছা তারপর বলছে যে তুমি যে পাসওয়ার্ড, তুমি পাসওয়ার্ড লেখো নাই, তোমার পাসওয়ার্ড লিখবা, পাসওয়ার্ড আমার লাগবে, পাসওয়ার্ড যদি দাও তাহলে রেজিস্ট্রেশন করতে দেবো। আগের বার আমি সবকিছু কিন্তু ঠিক করে দিছিলাম, তখন বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমার সব ঠিক আছে, আমি তোমারগুলো নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি নেছে কিনা আপনি দেখতে পারবেন এখানে এসে আমি কি দিয়ে রেজিস্ট্রেশন করছিলাম। আচ্ছা এখানে আবার ঝামেলা করলো, সরি, জাস্ট ওয়েট আ সেকেন্ড। তো দেখ ওয়েট আ সেকেন্ড, কই গেল এটা, এই যে
এই যে দেখো আমি এই নামে কিন্তু সেভ করছিলাম এবং কত ছিলাম ৮০০ দিছিলাম। এই নামে কিন্তু ওরা রিকোয়েস্ট সেভ করে নিছে। বাট মানে এটা সেভ করছে এবং সেভ করে কই রাখছে? সেভ করে রাখছে এইখানে। এই যে এইখানে রাখছে, এইখানে রাখছে। এটা কিন্তু আমরা দেখতে পারবো না। ঠিক আছে? এটা ইন্টারনালি কাজ হবে। এটা দেখানো যাবে না। এটা দেখতে পারবা না। সো এটা সেভ করে রাখছে এইখানে এবং এইখান থেকে সকল ইনফরমেশন আমরা যেন দেখতে পারি, একজন যেন মেইনটেইন করতে পারে, ম্যানিপুলেট করতে পারে, এইজন্য এইখানে রাখা। এখানে দেখানোর জন্য একটা আলাদা একটা পেজ Django তৈরি করে দিচ্ছে যেন তুমি সবকিছু দেখতে পারো। ওকে? তার মানে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে? হয়ে গেল এই যে। ওকে। সো আমরা আরেকবার যাই। সো যখন এখানে সাবমিটে ক্লিক করতেছি তখন রিকোয়েস্ট পাঠাচ্ছি সার্ভারের কাছে। সার্ভার বলছে হ্যাঁ সব ঠিক আছে আমি নিয়ে নিলাম। এখন পরবর্তীতে মনে করো লগইন করতে গেছি বা একই নাম দিয়ে খুলতে গেছি তখন বলতেছে না এটা হবে না। তোমার এই ইউজার নেম অলরেডি এক্সিস্ট, আমার কাছে অলরেডি আছে, তুমি অন্য কিছু একটা দাও। এভাবে সার্ভার রেসপন্স করে। ঠিক আছে? আচ্ছা তারপরে সো এখন আমাদের বিষয় হচ্ছে যে আমরা আসলে এখন কথা বলবো হচ্ছে আমাদের HTML যেটা হচ্ছে এখানকার মেইন। তার আগে ওটা সেকেন্ড তার আগে আমরা এখন বিষয় হচ্ছে যে HTML অ্যাকচুয়ালি কি? HTML অ্যাকচুয়ালি হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই মার্কআপ ল্যাঙ্গুয়েজটা তুমি চিন্তা করতে পারো যখন একটা নতুন বিল্ডিং করা হয় ওই বিল্ডিংটার সাথে ওই বিল্ডিংটা অ্যাকচুয়ালি একটা HTML মানে রড সিমেন্ট দিয়ে যে কাজটা করা হয় না ওইটা করে মনে করো একটা HTML। তুমি যখন একটা ওয়েবসাইট তৈরি করবা ওয়েবসাইটের বেসিক বিল্ডিং ব্লক ওইটা মেনলি একটা HTML একটা ওয়েবসাইট তৈরি করবা আজকে কি থাকবে একটা হেডিং থাকবে একটা মেইন কন্টেন্ট থাকবে ফুটার থাকবে সাইড বার থাকবে এইগুলোকে HTML দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে? তো এখানে আমরা একটু পরে নিয়ে বুঝতে পারবো। HTML এর বিভিন্ন ধরনের ট্যাগ ব্যাগ আছে সেগুলোর মধ্যে একটা ওয়েল নোন ট্যাগ হচ্ছে H1 যেটা কাজ কি আমরা যখন পত্রিকা পড়ি তখন হেডিং এ যেটা থাকে একদম উপরের দিকে সেটা কেমন আমরা যদি লিখি এখানে যে কি লেখা যায় একটা নিউজ পেপারের নাম লিখি নিউজ পেপার। সো এই যে লিখছে না এটা অ্যাকচুয়ালি কি H1 মানে হেডিং মানে সবার চোখে যেন পড়ে এরকম কিছু একটা করতে যাচ্ছে এখন কি ইউজ করবো হেডিং ইউজ করো H1 H2 যেটা ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই। আচ্ছা এটা সেকেন্ড এখন আমরা আরেকবার যাব প্রেজেন্টেশনে। ওকে আচ্ছা এখন বিষয় হচ্ছে ট্যাগ অ্যাকচুয়ালি কি ট্যাগ হচ্ছে যেইগুলো এবং এলিমেন্ট অ্যাকচুয়ালি কি এলিমেন্ট হচ্ছে যখন আচ্ছা এলিমেন্ট কি আমরা এলিমেন্ট একটু পরে দেখি কারণ এভাবে দেখলে আচ্ছা এই পর্যন্ত যেগুলো আমি করছিলাম এরপর থেকে যা আছে সব আমরা W3 স্কুল যেটা আছে এবং বই যেটা আছে ওই বইটা এবং এই W3 স্কুল ফলো করে আমরা করবো। ওকে সো আমরা চলে যাই এখান থেকে উম, এটা আমরা দেখছি। ওকে সো আচ্ছা আমরা এখান থেকে শুরু করি এখান থেকে। তো এখানে মেইনলি যেটা বলছে যে একটা যদি HTML তৈরি করতে চাও তাহলে অবশ্যই একটা HTML এর যে ফাইল একটা ফাইল নিতে হবে এবং ফাইলের এক্সটেনশন থাকতে হবে HTML। সো আমাদের তাদের কথা অনুসারে আমরা একটা ফাইল নিয়ে নিই HTML এর। ওকে সো কেটে দিই সবগুলো। ওকে একটা ফাইল নিয়ে নিই। একটা ফাইল নিলাম লেটস সে হবে যে আচ্ছা এখান থেকে তো করা যাবে না আমরা জাস্ট এভাবে লিখে দেব। একটা ফার্স্ট অফ অল একটা ফোল্ডার নিয়ে নিই যে HTML কোডা হ্যাঁ আচ্ছা যাক এমনি থাক নামটা মনে হয় ভুল গেছে ডাজন্ট ম্যাটার বিষয় হচ্ছে কন্টেন্ট হচ্ছে মেন বিষয় সেটা ফ্লাক্স নিয়ে করতেছিলাম আমরা এখান থেকে বের হয়ে যাই উম, এবং আমাদের এইটাকে জাস্ট এর মধ্যে রেখে দিই। এখন তাদের কথা অনুসারে একটা HTML ফাইল নিতে হবে একটা নাম লিখতে হবে লেটস লিখলাম মাই HTML যা ইচ্ছা লিখতে পারো কোনো প্রবলেম নাই এবং ডট দিয়ে এক্সটেনশনটা অবশ্যই HTML হবে তাহলে HTML বুঝবে আচ্ছা HTML ফাইল ওকে মানে আমাদের কম্পিউটারটা বুঝবে তো HTML এর যে বয়লার প্লেটটা আছে এটা আমরা দেখে ফেলি আচ্ছা ফার্স্ট অফ অল এটা আমরা একটু চেঞ্জ করে নিই তাহলে আমরা বিভিন্ন সুবিধা পাবো। ওকে
সো আমি প্রথমে প্রত্যেকটা বিষয় একটু ডেসক্রাইব করার ট্রাই করি যে এগুলো অ্যাকচুয়ালি কি। সো তুমি মনে করো যে এইটা যখন লিখতেছো এটা অ্যাকচুয়ালি তোমাদের ব্রাউজার আছে, তুমি যেখানে যেখানে শো করাবা, শোটা করে ফেলি। মানে এটা হবে হচ্ছে এই সাইড। সো তুমি তো আচ্ছা এখানে একটা লিখে ফেলি যে হাই, hey, this is a browser. ওকে, তো তুমি ব্রাউজারকে অ্যাকচুয়ালি কি বলতেছো? ভাই এটা হচ্ছে কি একটা HTML, এটা HTML5, ঠিক আছে? HTML ডক টাইপ, এটা ডকুমেন্ট টাইপ, এই ডকুমেন্ট টাইপ কি HTML। তো এটা বললে ভাই এটা হচ্ছে HTML ডকুমেন্ট, এটাকে তুমি HTML এর মতো চিন্তা ভাবনা করবে, ঠিক আছে? তারপরে বলতেছে ল্যাঙ্গুয়েজ, আর এখানে যে কোড মোড করবে এটা কোন ল্যাঙ্গুয়েজে করবে এরকম কিছু একটা, ঠিক আছে? যেটা ইংলিশে হবে, ওকে, যে লেখাগুলো আছে এগুলো। আর UTF-8 কি, এর মধ্যে তুমি যত প্রকার ল্যাঙ্গুয়েজ ইউজ করবা লেখার মধ্যে, কন্টেন্টের মধ্যে, UTF-8 কি একটা স্ট্যান্ডার্ড তোমার ইউনিকোড টাইপের, যেটা হচ্ছে সবগুলো ল্যাঙ্গুয়েজ প্রায় সাপোর্ট করে, কিছু কিছু ল্যাঙ্গুয়েজ বাদে প্রায় সবই সাপোর্ট করে। তো যেন সবগুলো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে এই জন্য তুমি UTF-8 দিছো। তো একটা জিনিস আমরা ট্রাই করি একটু, লেটস সে UTF, আমরা লিখি এখানে ক্যারেক্টার সেট ফর অনলি ইংলিশ। জাস্ট ওয়েট আ সেকেন্ড, আমরা দেখি কি লেখে। আচ্ছা আমরা লিখি ইন HTML। সো ওর কাছে পেতে পারি, আমরা ওর কাছে একটু যে ঘুরে আসি। আমাদের W3 স্কুল, যেখানে যে কোনো ইনফরমেশন পাওয়ার জন্য সবচেয়ে স্ট্যান্ডার্ড এবং সবচেয়ে সুন্দরভাবে ব্যবহার করা যায়। আচ্ছা দেখি তো ইংলিশের জন্য কই যেন দেখছিলাম, এটা অ্যাকচুয়ালি খেয়াল আসছে না আপাতত। আচ্ছা চ্যাট জিপিতে ঘুরে আসি একটু, চ্যাট জিপিতে, তাহলে আর ক্লিয়ারলি বোঝা যাবে। রাইট ওয়ার্ড, আচ্ছা চাইনিজ ওয়ার্ড লিখতে বলি। ওকে, এইটুকু যথেষ্ট আপাতত। ওকে, সো আমরা লিখে দিই এখানে। সো এখন বিষয়টা দেখো যে এখানে কিন্তু অ্যাকচুয়ালি যেভাবে লিখছি ওইভাবে আসতেছে, তাই না? বাট আমরা যদি এটা কেটে দিতাম, দেখি অটোমেটিক সেট করে দিচ্ছে নাকি। আচ্ছা তাহলে আমরা ইংলিশ লিখতাম, কি জন্য ছিল এটা, এটা অ্যাকচুয়ালি খেয়াল আসছে না, এটা কি জন্য ছিল, ওটা ইউজ করলে কি হতো। স্যার একবার আমরা দেখি, দেখি কি লেখে, আমার খেয়াল আসছে না এটা, এটা দেখে নি তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে অ্যাকচুয়ালি যে এটা কি কাজ করতেছে। নেট ইস্যু করতেছে, নেট প্রবলেম। স্যার কি কি ক্যারেক্টার সেট আছে ওইটা দেখে নাও, কি কি ক্যারেক্টার সেট আছে। শো ইংলিশ, পারমানেন্ট ভুল হয় কোনো প্রবলেম নেই। এটা আচ্ছা এটা খুঁজেই পাচ্ছে না, দেখ এটা দেখছো, এটা অ্যাকচুয়ালি কি করে, উষ্মি কি করে, এটা যখন আমরা মানে UTF-8, আচ্ছা এইভাবে কাজ করতেছে এটা, যাই হোক। তো বিষয়টা কি হয়,
যখন আমরা হচ্ছে UTF-8 টা লিখি না তখন এই প্রবলেমটা হয়। আমার মনে হয় ব্রাউজারে কোনো প্রবলেম করতেছে। যখন UTF-8 লিখি না তখন এই যে চাইনিজ বা অন্য যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে না, এই ল্যাঙ্গুয়েজ গুলো উল্টাপাল্টা দেখায়। উল্টাপাল্টা বিভিন্ন সংকেত-মকেত দেখায়। বাট অ্যাকচুয়ালি যে এখানে যেভাবে লেখা আছে সেভাবে লেখা আসে না। ঠিক আছে? এটা মেইনলি UTF এর কাজ। আর UTF-8 লিখলে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ যেমন বাংলা, ইংলিশ, টিংলিশ অনেকগুলো ল্যাঙ্গুয়েজ কি করে পারফেক্টলি ব্রাউজারে দেখাতে পারে। ঠিক আছে? আচ্ছা আমরা আপাতত এটা নিয়ে বাদ দিই। এটা লেখাটা যেন কি ছিল আমার খেয়াল আসছে না। এটা মনে হয় এভাবে ছিল যে ইয়ে কি যেন আচ্ছা যাই হোক, বাদ দিই। আর এটার কাজ কি মেটা ট্যাগের অ্যাকচুয়ালি কাজ কি ছিল যে আমরা যখন ওয়েবসাইটে পাবলিশ করব দেন আমাদের যে ল্যাপটপের যে উইডথটা আছে এই উইডথটা যেমন তেমন দেখাবে তাই না কিন্তু যখন হচ্ছে অন্য একজনের কাছে যাবে তখন তার ডিভাইসে যে উইডথটা ওই উইড অনুসারে যেন আমাদেরকে ওই ওয়েবসাইটটা দেখায় এই জন্য মেনলি ইউজ করা হয় কি এই যে এটা ইউজ করা হয় সেটা আমরা একটা কাজ করি এটা সেকেন্ড হয়ে গেল ওকে এটা ইউজ করা হয় কি কারণে যে আমাদের যে আমরা মানে যে ডিভাইসে কাজ করতেছে তার জন্য সেই ডিভাইসের ওই অনুসারে বিভিন্ন বিষয়গুলো আছে দেখায় এবং আমাদের ইনিশিয়াল স্কেল এটা মেনলি ইউজ করা হয় যেন আমাদের যে আহ, আমাদের যে উইন্ডোজটা আছে উইন্ডো বলতেছে আমাদের উইন্ডোটা যেটা আছে এই উইন্ডো যেন জুম না হয় ঠিক আছে মানে নর্মাল স্কেলে দেখায় যদি আমরা বেশি দিতাম তাহলে কি হতো জুম হয়ে যেত ঠিক আছে তো এইগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না বাট এটা খুব ইম্পর্টেন্ট এটা মোটামুটি ইম্পর্টেন্ট তো টাইটেল অ্যাকচুয়ালি কি ওয়েবসাইটে কিসের জন্য ব্যবহার করা হয়েছে বা ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি কি এটা বোঝার জন্য আমরা টাইটেলটা ইউজ করি সো আমরা টাইটেলটা অ্যাকচুয়ালি কোথায় দেখায় আমরা যদি দেখি এটা হচ্ছে কোথায় আছে এখানে মেবি নো এটা কোথায় এখানে ওকে ওকে সো এখন যদি আমরা লিখি ডকুমেন্ট এই যে ডকুমেন্ট লিখছে তাই না এই যে এখানে অ্যাকচুয়ালি ডকুমেন্ট লেখা চলে আসছে টাইটেলটা কোথায় দেখাবে এখানে আর এটা কি ফ্যাব আইকন এখানে ইচ্ছা করলে বিভিন্ন আইকন ইউজ করতে পারি তো আমরা ওইদিকে আর যাবো না আমাদের বইতে যা আছে আমরা জাস্ট ওইটুকুই দেখব আচ্ছা আমরা বইতে আবার ফিরে যাই কি আছে এখানে HTML লিখলাম তারপরে HTML উপাদান ওকে এখন HTML এর উপাদান অ্যাকচুয়ালি কি HTML উপাদান হচ্ছে লেটস আমি লিখলাম h1 this is a h1 element এখন যখন এই যে ক্লোজিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ মানে সরি স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ যখন এই দুইটা ব্যবহার করা হবে এবং তার মধ্যে যখন কোনো কন্টেন্ট থাকবে তখন এই সম্পূর্ণটাকে বলবো একটা এলিমেন্ট এবং এই শুধু এইটাকে বলবো হচ্ছে একটা ট্যাগ এবং এটাকে বলবো একটা ট্যাগ যখন এই ট্যাগটা শুধু গ্রেটার দেন এবং লেস দেন সাইনের মধ্যে থাকবে তখন শুধু বলবো ট্যাগ যখন গ্রেটার দেন এবং লেস দেন সাইনের সাথে একটা স্ল্যাশ চলে আসবে তখন সেটাকে বলবো কি এন্ডিং ট্যাগ ঠিক আছে স্টার্টিং ট্যাগে কোনো স্ল্যাশ থাকবে না এন্ডিং ট্যাগে স্ল্যাশ থাকবে এবং যখন এন্ডিং ট্যাগ এবং স্টার্টিং ট্যাগ মিলে কোনো একটা কন্টেন্ট জেনারেট করবে তখন সেটাকে বলবো আমরা হচ্ছে একটা এলিমেন্ট তবে যখন আমরা এই যে যেগুলো এমটি ট্যাগ যার কোনো তোমার ক্লোজিং নাই এইগুলোর মধ্যে যখনই এই যে অ্যাট্রিবিউট গুলো ইউজ করবো তখনই এগুলোকে বলবো উপাদান আদারওয়াইজ ইটস আ ট্যাগ বাট যখনই আমরা এর মধ্যে কোনো অ্যাট্রিবিউট ইউজ করবো অ্যাট্রিবিউট কি অ্যাট্রিবিউট হচ্ছে বৈশিষ্ট্য কোনো একটা ট্যাগের বৈশিষ্ট্য থাকে ওটাকে বলা হয় অ্যাট্রিবিউট এবং এটা সবসময় ক্লোজিং ট্যাগের মধ্যে লেখা সরি স্টাইল ট্যাগের মধ্যে লেখা হয় মানে এখানে লিখতে হবে যেমন লিখলাম স্টাইল একটা অ্যাট্রিবিউট এবং যে কোনো কিছু লিখতে হবে অবশ্যই স্টার্টিং এর মধ্যে ঠিক আছে ওকে দেখি তারপর কি আছে আমাদের এটুকু তো লিখলাম আমরা বুঝলাম তারপরে হচ্ছে এটাই মেনলি এখানে বলছে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে টাকা তারপরে টাইটেল আমরা বললাম আচ্ছা এখানে দুইটা জিনিস লিখছে একটা হচ্ছে পি এবং ইএম সো এই দুইটা আমরা একটু দেখি পি এবং ইএমটা কি আমরা একটা কাজ করি এটা হচ্ছে এখানে এটা ওপেন করে ফেলি সো আমরা যদি h1 দিই তারপর লিখলাম আচ্ছা আমরা h1 হেডিং এর একটা বিষয় আছে আমরা হেডিংটা একটু দেখে নিই ফার্স্টে দিস ইজ h1 ট্যাগ তারপর লিখলাম হচ্ছে h2 লিখলাম h2 ট্যাগ তারপর লিখলাম h3 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 s4 s4
is S4, S5, 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 S6, 6. সো এটা অ্যাকচুয়ালি কি H1 থেকে H6 পর্যন্ত কি এগুলো মেনলি এক একটা ট্যাগ, যে ট্যাগগুলো ইউজ করা হয় প্রথম দিকে, এবং প্রত্যেকটা H1 সবচেয়ে বড়, H2 ছোট, H3 আর একটু ছোট, এভাবে এই ট্যাগগুলো ব্যবহার করা হয় বিভিন্ন তোমার কাজের ক্ষেত্রে তুমি বিভিন্ন ইউজ করতে পারো। ঠিক আছে, এখন আমাদের যে পি ট্যাগটা আছে এটা অ্যাকচুয়ালি কি একটা প্যারাগ্রাফ। তুমি যদি প্যারাগ্রাফ লিখতে চাও, আমি একটা প্যারাগ্রাফ লিখে ফেলি। লরেন, দেখো প্যারাগ্রাফ ঠিক এই টাইপের লেখা যাবে। ঠিক আছে, আচ্ছা এখন আরেকটা বিষয় আসছে, সেটা হচ্ছে ইএম ট্যাগ বা এমফাসাইজ যেটাকে বলা হয়। আমি ইএমটা লিখে ফেলি আরেকবার, ইএম লেখ, ইএম তুমি আবার লিখলাম লরেন। লরেন দিলে কি হয়, তোমার কিছু র্যান্ডম, তোমার কিছু হচ্ছে কি বলে র্যান্ডম হচ্ছে তোমার কিছু ওয়ার্ড জেনারেট করে দাও। এবার দেখো বিষয়টা কি হচ্ছে, একটু মানে বাঁকা গেছে না, বেঁকে গেছে না, এটা মেনলি কি, এটা হচ্ছে ইটালিক করে দেয়, ইটালিকের মতো। এমফাসাইজ আর হচ্ছে তোমার আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে তোমার আই যে ট্যাগটা আছে, ওটা অ্যাকচুয়ালি সেম কাজ করে। লিখি লরেন, দেখো আচ্ছা আমরা একটা ব্রেক মেরে দিই। সো ব্রেক হচ্ছে আমাদের কি ট্যাগ, ব্রেক হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এমটি ট্যাগ, যার কোনো, আচ্ছা আমরা আরেকটা ব্রেক ইউজ করি, এই যে দুইটা দেখো সেম টু সেম। সো এমফাসাইজের কাজ কি এবং আই ট্যাগের কাজ কি, এমফাসাইজ এবং আই এর কাজ হচ্ছে তোমার লেখাগুলো একটু বাঁকায় দেওয়া, তার মানে ইটালিক করে দেওয়া। ঠিক আছে, আইতে ইটালিক, এম তে এমফাসাইজ। ওকে, লেটস সি তারপর কি আছে। আচ্ছা এখানে ভুল এবং সঠিক সঠিক কথা বলছে, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো যখন তুমি পি দিয়ে শুরু করছো, লাস্টে পিউ থাকতে হবে। দেখো লাস্টে কিন্তু ইএম যখন লিখছে তখন বলছে ভুল, পি লিখছে, পি লাস্টে, ই লিখছে তারপরে ই এবং এর আগে আসবে। তো তার মধ্যে তুমি যা পারো লেখো, এটাকে বলা হচ্ছে মানে ভুল সঠিকের বিষয়টা, যে তুমি যেটা ফার্স্ট লিখবে ওটা অবশ্যই লাস্ট লিখতে হবে, এবং তারপরে যেটা লিখছো এটা লাস্টের, মানে এটা লাস্টে তার আগে এভাবে থাকবে। ঠিক আছে, এই জিনিসটা ইউজ করতে হবে আমাদের। আচ্ছা এখন হেডিংটা তো বললাম, হেডিং অ্যাকচুয়ালি কি, H1 এর দেখালাম। আচ্ছা তারপর আমরা আসছি হচ্ছে প্রয়োজনীয় কিছু এলিমেন্ট। আচ্ছা এলিমেন্ট কথা বলছে, আমরা এলিমেন্টে যাব একটু। এলিমেন্ট কইগুলো তো বলছি, আমরা পি ট্যাগের কথা বললাম, তারপরে লাইন ব্রেকও বললাম। লাইন ব্রেক কি করে বললাম, যে লাইনকে ব্রেক করে দেয়। ঠিক আছে, মানে এই যে বললাম যেভাবে লেটস সে একটা S1 দিলাম, this this is a S1 tag। সো এখন আমরা জাস্ট কি করব, ওপেন করে দেব হচ্ছে এটা। দেখো এখন আমি চাচ্ছি যে ট্যাগটা নিচে দেখা, কি করতে হবে, জাস্ট একটা ব্রেক ইউজ করে দেব, কাজ শেষ। এই যে নিচে চলে আসলো। ওকে, সো তুমি ইচ্ছা করলে মাল্টিপল ইউজ করতে পারো ব্রেক, এই যে ইউজ করে দিলাম। ওকে, এভাবে কাজ করে। তারপরে কি আছে আমরা দেখি তো। ওকে, সো এই স্যার বা হরিজন্টাল রো। তো এখন তুমি চাচ্ছ যে আচ্ছা আমরা একটা ব্রেক কেটে দিই, তুমি চাচ্ছ যে H1 এর নিচে একটা ব্রেক থাকুক। ঠিক আছে, তাহলে কি করবা, জাস্ট একটা এই সাইড দিয়ে দিবা, তাহলে একটা হরিজন্টাল রো দেখাই দিবে। দেখছো বিষয়টা অনেকটা এরকম থাকে যে আমি লিখলাম যে দিস ইজ একটা H3 এর মধ্যে লিখলাম দিস ইজ কি বলে রিয়েল টাইম নিউজ। ওকে, আচ্ছা এখন তুমি চাচ্ছ এর নিচে তুমি নিউজটা লিখবা, তার আগে একটা হরিজন্টাল রো ইউজ করে দিবা, একটা একটা দাগ চলে আসবে হরিজন্টালি, এবং এর মধ্যে তুমি একটা কাজ করলে এর মধ্যে কিছু নিউজ লিখে দিলা। ঠিক আছে, এই যে, বিষয়টা অনেকটা এরকম। ওকে, আচ্ছা তারপরে আমরা যাই হচ্ছে কি আছে আর, হরিজন্টাল রো দেখলাম আমরা। টেক্সট ফরম্যাটিং আমরা একটু যাব, টেক্সট ফরম্যাটিং এর বিষয়টা। তো টেক্সট ফরম্যাটিং এর মধ্যে কয়েকটা বিষয় আছে, যেমন ফার্স্টে তোমাদের একটা আমি অলরেডি দেখাই দিছি, যে হচ্ছে কি বলে এটাকে, ওয়েট আ সেকেন্ড, এটা আমি রিমুভ করে দেখে। ওকে, তো টেক্সট ফরম্যাটিং এর যে বিষয়গুলো আছে তার মধ্যে প্রথম, তো টেক্সট ফরম্যাটের মধ্যে যে বিষয়গুলো আছে, একটা মনে করা আছে হচ্ছে কয়েকটা বিষয় আছে, মানে বোল্ড করা। মনে করো তুমি কোন একটা টেক্সটকে বোল্ড করবা। ঠিক আছে, তো আমি একটা কাজ করি যে আমি H1 নিলাম এবং এর মধ্যে লিখলাম, আচ্ছা H1 আমরা কেন নিব, H1 নিব না, আমরা H1 দিয়ে করতে পারি, আমরা H1টা নেব, আমরা নেব আর পি ট্যাগ, তাহলে ভালো করে বোঝা যাবে যে this is a p tag। Okay, এখন আমরা হচ্ছে আমাদের ডকুমেন্টে ফিরে যাব।
সো এখন এটা কিন্তু জাস্ট নরমাল আছে, আমরা চাচ্ছি এটাকে একটু বোল্ড করে দিতে। সো বোল্ড করার জন্য কি করতে হবে, আমরা বি ট্যাগটা ইউজ করবো এবং বি ট্যাগের মধ্যে আমাদের লেখাগুলো দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এটা বোল্ড হয়ে যাবে। আচ্ছা, এই বোল্ডের কাজ কিন্তু পি ট্যাগের মধ্যে লিখতে হবে, ডাজন্ট ম্যাটার, আমরা ইচ্ছা করলে শুধু বির মধ্যে লিখে দিতে পারি, তাইলেও কাজ করবে, সেম টু সেম। আচ্ছা, এখন এই বি এর কাজ কিন্তু আরেকভাবে করা যায়, কিন্তু জানো, স্ট্রং দিয়ে, স্ট্রং এর মধ্যে লিখলাম সেম জিনিস সেম আউটপুট, সেম আউটপুট, জাস্ট এখানে একটা বি আর ট্যাগ ইউজ করে, এই তো। আচ্ছা, এখন একটা বিষয় বলো তো দেখি, যে অ্যাকচুয়ালি এইটার মধ্যে লেখা আর হচ্ছে এই যে শুধু বি এর মধ্যে লেখার মধ্যে ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কি? সো এটার মধ্যে লেখার ডিফারেন্স হচ্ছে যে পির মধ্যে যখন লিখবা তখন পি সম্পূর্ণ ধরে একটা লাইন নেবে, তুমি লাইন ফুলফিল করো আর নাই করো ফুল লাইনই নেবে, কিন্তু যখন তুমি বির মধ্যে নিবা তখন তোমাকে দেখো ওই লাইনে একই লাইনে চলে আসছে, দুইটা স্ট্রং এবং বি একই লাইনে চলে আসছে। বাট পির এখানে যদি তুমি লেখো, আরেকটা যদি লেখো যে মানে পির যখন লিখবা তখন সম্পূর্ণ জায়গা জুড়ে নিবে, দেখো এখানে কিন্তু বিটি মানে পি আর লেখা হয় নাই, এখানে কিন্তু বি আর লেখা হয় নাই, তাও নিচ লাইনে আসতেছে, নিচ লাইনে আসতেছে, ঠিক আছে? তুমি যদি এখানে বিয়াল, আমি কিন্তু বিয়াল লিখি নাই, আমি যদি আরেকবার লিখি, এখানে লিখি যে আমি এটাই লিখে দিলাম, এটা কিন্তু নিচে আসতেছে, উপরে আসতেছে না। সো ব্লক এলিমেন্ট আর হচ্ছে তোমার কি বলে ওটারে, আচ্ছা এটা তো এখানে কন্টেন্ট না, সো এখানে বলে শুধু শুধু টাইম নষ্ট করবো না, এটা এখানকার কন্টেন্ট না, সো বললে প্রবলেম। আচ্ছা, প্রবলেম বলতে একটু বোঝা অসুবিধা হতে পারে। আচ্ছা, এখন তুমি মনে করো কোনো একটা টেক্সটের উপর আন্ডারলাইন করবা, ঠিক আছে? এটা কই গেল আমাদের, এখানে। সো তুমি মনে করো যে দিস ইজ আ পিটে, এর মধ্যে একটা আন্ডারলাইন করতে চাচ্ছ, তখন কি করতে পারবে, এর মধ্যে লিখে দেবা ইউ টাইপ, এটা এর মধ্যে যে বিষয়গুলো আছে জাস্ট জাস্ট দিয়ে দেবা, তাহলে এটা কাজ করবে। এই একটা আন্ডার নিচে, আন্ডার মানে কি নিচে, আন্ডারলাইন নিচে একটা লাইন দিয়ে দেবা, ওকে? তুমি ইচ্ছা করলে এটা নরমালি লিখতে পারো যে এর মধ্যে লিখতে হবে, ডাজন্ট ম্যাটার, এটা নেসেসারি না, চলে আসছে। বাট প্রবলেমটা কি, যে এটা একই লাইনে চলে আসবে, এখানে আমার বিআরটি আর ইউজ করার প্রয়োজন নেই। আচ্ছা, তো এখন আমরা যাব হচ্ছে তোমার এইখানে। সো ফরম্যাটিংটা আমরা দেখলাম, তো এখন কি আছে দেখি। আচ্ছা, এখন একটা বিষয় আসছে, সেটা হচ্ছে কি, তো তুমি কি চাচ্ছ যে আমরা বলি যে ফরওয়ার্ড টু দা অফ অফ এ তুমি চাচ্ছ, আচ্ছা আমরা এ কিউব আমরা লিখবো না, এ স্কোয়ার লাগবে আমাদের, এ কিউব না স্কোয়ার লাগবে, স্কোয়ার। তো তুমি চাচ্ছ এইভাবে লিখতে, দেখো তো আমি যদি কপি করে নিয়ে আসি এখানে মেরে দিই, যেহেতু কাজ করে কিনা, সো হোয়াট ডু ইউ থিঙ্ক, এটা কাজ করবে? মানে এইগুলো স্কোয়ার উপরে যাবে? নো, এটা যাবে না, যায় না কিন্তু। বাট তুমি একটা কাজ করতে পারো, দুইটা ট্যাগ আছে সুপার এবং সাব। সুপার মানে কি, সুপার का भी बहुत बहुत ऊपर, সুপার মানে উপরে, ঠিক আছে? আমি লিখলাম সুপার, আচ্ছা সুপার, সুপারের মধ্যে দিলাম 2, উপরে চলে গেছে। এখন তুমি চাচ্ছ যে আচ্ছা এইগুলো আমরা একটু সুপার করে দিই, সুপার, সুপার, আরে ভাই সুপার 2, তারপর কি আছে লাস্টের কাছে 2, ওকে, আরে সুপার এস ইউপি, সুপারের মধ্যে দিলাম 2, তাহলে এটা উপরে, সরি আমরা সাব দিয়ে দিছি, আমরা দেব সুপার, এসপি হবে, এটা উপরে চলে যাবে। আরে কি হলো এটা, ও আচ্ছা এখানে আমরা পিটা ইউজ করি নাই, এখানে পিটা অবশ্যই ইউজ করতে হবে, তাহলে এটা কাজ করবে। এই এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বাট এখন তুমি চাচ্ছ যে না আমি আমার লাগবে হচ্ছে এইচ টু ও লিখবো, ঠিক আছে? তুমি এইচ টু ও লিখবা, আমি লিখলাম এইচ টু, আচ্ছা ওটা একটু বড়, দেখো তো কাজ করে কি, এটা কিন্তু কাজ করতেছে না। আচ্ছা আমরা একটা ব্রেক ইউজ করে দিই, একটা ব্রেক ইউজ করে দিই, ওকে। আচ্ছা আর একটা ব্রেক ইউজ করি, ওকে। তো দেখো এভাবে আসতেছে, বাট আমরা তো এভাবে চাচ্ছি না, আমরা কি চাচ্ছি, যে আমরা নিচে চাচ্ছি। সাব মানে কি, কোনো কিছু একটা নিচে, কোনো কিছু ভেতরে, তাই না? তার মানে বা মধ্যে বোঝায় আর কি। তো আমরা যদি সাব ইউজ করি, সাব সেক্টর মানে কি, কোনো কিছু একটা আছে তার ভেতরে কোনো একটা বিষয়কে সাব বলে। তো আমরা চাচ্ছি যে এই টুটার নিচে আসুক, তখন আমরা কি ইউজ করতে পারবো, সাব ইউজ করতে পারবো, সাব। একটা জিনিস কি আমাদের একসাথে লেখা যাবে না, একসাথে লিখলে ঝামেলা করতে হবে, সাব,
সাবের মধ্যে 2 দিয়ে দিই তাহলে এটা আচ্ছা হ্যাঁ এই যে সাব সাব মানে কি নিচে সুপার এসইউপি সুপার সুপার ইউজ করলে উপরে সাব নিচে একটা মনে রাখলে আরেকটা অটোমেটিক মনে থাকবে সাব আমরা শুধু মনে রাখবো সাব বা সুপার সুপার মানে কি উপরে আর কিছু মনে রাখতে হবে ওকে তো এখানে একটা ইন্ডেন্টেশনের কাছাকাছি গেছে আমরা এখান থেকে আরেকটু কেটে দিই। তাহলে একদম অ্যাবসলিউটলি যেভাবে চাচ্ছি সেভাবে দেখাবে ওকে সো আমরা পেপার আর কি আছে দেখি সো এটা ওকে এখন এখন আমরা যাব হচ্ছে তারপরে কি আছে দেখি তো সো সুপার সাব আমরা লিখলাম তারপরে এমফাসাইজ বলছিলাম এমফাসাইজ কি করে এমফাসাইজ স্ট্রং দুটো একই কাজ এটা কি করে এটা কি ইটালিক করে এখন আমরা যাব লিস্ট নিয়ে ঠিক আছে লিস্ট কি একটা তালিকা তাই না তো আমরা অ্যাকচুয়ালি এরকম একটা তালিকা তৈরি করবো বাট এখানে যে খুলনা টুলনা লিখছে এইভাবে না লিখে আমাদের নামটা দিয়ে একটা তালিকা তৈরি করবো সো তুমি যদি একটা লিস্ট তৈরি করতে চাও তোমাকে বলতে হবে ফার্স্টে কোন টাইপের লিস্ট তৈরি করবা অর্ডার নাকি আনঅর্ডার অর্ডার মানে কি অর্ডার মানে মনে করো যে এ বি আছে না এ বি সি ডি এই অর্ডারে চাচ্ছ নাকি তুমি যে কি বলে যে রোমান যেটা আছে আই ডবল আই এরকম চাচ্ছ ছোটা থেকে চাচ্ছ 1 2 3 4 চাচ্ছ কি হয়ে যাচ্ছ নাকি কোনো অর্ডারই যাচ্ছ না যেমন মনে করো সার্কেল হতে পারে ডিস্ক হতে পারে বা স্কোয়ার হতে পারে কি হয়ে যাচ্ছ তো আমি ফার্স্টে অর্ডারটা দেখাই ওতে অর্ডার এতে লিস্ট অর্ডার লিস্ট অর্ডার লিস্টের মধ্যে কি লাগবা লিস্ট লাগবে না লিস্ট এলআই থেকে লিস্ট মধ্যে লিখলাম যে এটা আমি একটা কাজ করি এটা হচ্ছে এ হয় লিখি তাহলে বানানগুলো দেখা সুবিধা হবে বিকজ বানান প্রচুর লেভেলে ভুল যায় আমার জাস্ট ওটা সেকেন্ড তো ফার্স্ট আমি লিখে ফেলি ঢাকা ঢাকা তার আরে আরে এরকম দেখাচ্ছে কি ঢাকা তারপর হচ্ছে কি রাজশাহী রাজশাহী তারপর হচ্ছে কি চট্টগ্রাম লিখবো না খুলনা লিখি আচ্ছা তিনটা লিখি এই তিনটা বুঝলে সব বুঝে যাবে ওকে সো এখানে যদি আসি তাহলে কি একটা অর্ডার মেইনটেইন করতে মানে ডিফল্ট প্রপার্টি একটা দেওয়া আছে কি দেওয়া আছে টাইপ কোন টাইপের দেখতে আছে ডিফল্ট দেওয়া থাকে 1 আমি যদি এ দিয়ে দিই তাহলে এ টাইপের দেখাবে এ বি সি তারপরে যদি আমরা দিই হচ্ছে তোমার ছোট ধরে তাহলে কি ছোট ধরে দেখাবে যদি আমরা দিই হচ্ছে আই তাহলে কি আই ভাবে দেখাবে সেটা অর্ডার লিস্টে ঠিক আছে আচ্ছা এখন আমরা একটা কাজ করি এর মধ্যে কিন্তু আমরা আবার লিস্ট তৈরি করতে পারবো লেটস সে আমি এর মধ্যে একটা আনঅর্ডার লিস্ট তৈরি করলাম এর মধ্যে কিছু লিস্ট লিখে দিলাম লেটস সে আচ্ছা আমরা এর মধ্যে না লিখে এটা কাজ করি এর মধ্যে লিখে লিখলাম হচ্ছে লেটস সে কুষ্টিয়া এখানে জাস্ট এটাকে রিমুভ করে দিই কুষ্টিয়া তারপর লিখলাম হচ্ছে লেটস সে লিখে দিই এর মধ্যে তুমি মানে এর আচ্ছা আরেকটা কাজ করি এখানে তাহলে এটা ভালো করে বোঝা যাবে এটা লেটস সে লিখলাম হচ্ছে কিছু একটা লিখলাম ঠিক আছে এটা লিখলাম তো তুমি ইচ্ছা করলে এইভাবে লিখতে পারো যে এর আন্ডারে কি আছে তুমি দেখাতে চাচ্ছ তখন এইভাবে আরেকটা লিস্ট তৈরি করবা ইউএল মানে কি ইউএল মানে কি এক হচ্ছে অর্ডার ইউতে হচ্ছে আনঅর্ডার ঠিক আছে আনঅর্ডার লিস্ট তৈরি করবা এখন আনঅর্ডার লিস্টের কিছু টাইপ আছে যেমন হচ্ছে টাইপ লিখি ওকে লেটস সি টাইপ যদি লিখি স্কয়ার আছে এস কিউ ইউ এস ইউ আর ই মেবি নাকি কিউ এ আর ই স্কয়ার স্কয়ার হয়ে গেছে তারপর তুমি ইচ্ছা করলে এখানে সার্কেল লিখতে পারবে এস আই আর সি এল ই মেবি এরকমই তো মনে সার্কেল সার্কেল বানানো ভুল হয়েছে আচ্ছা সার্কেল বানানোটা দেখে নিই সার্কেল কিভাবে লিখে দেখি তো আছে এখানে সার্কেল সি আই আর সি এল ই সি আই আর সি এল ই ঠিকই লিখছি সি আই আর সি এল ই ঠিকই লিখছি তার মানে ঠিকই দেখাইছে কই দেখি তো খেয়ালই করি না আমি এই যে সার্কেল তো দেখাইছে আমি খেয়ালই করি নাই সার্কেল ঠিক আছে তো এভাবে তুমি লিস্টকে বিভিন্নভাবে লিখতে পারবা এখানে আসলে তেমন অ্যাডভান্স কিছুই নাই তো আচ্ছা এই যে এটাকে অ্যাকচুয়ালি বলে কি অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট মানে বৈশিষ্ট্য তার মানে এল ও এল মানে অর্ডার লিস্টের বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো কার মধ্যে লিখতে হবে অনেকগুলো বৈশিষ্ট্য তার মধ্যে একটা হচ্ছে
এইখানে দেখাই, সরি এখানে, এই দেখো কিভাবে বৈশিষ্ট্য পরিবর্তন করে। এইটা মনে করো সিলেক্ট হবে, তুমি এর বৈশিষ্ট্য চেঞ্জ করলা টাইপের মাধ্যমে, আই করে দিলা, তখন কি হবে, আই ভাবে দেখাবে। তো এইভাবে বৈশিষ্ট্যগুলো চেঞ্জ করা হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে লিস্ট আসলে তেমন কিছুই নাই। তবে এখানে যে জিনিসটা বলছে যে টাইপ স্কোয়ার, স্কোয়ার যখন দিছে তখন স্কোয়ার টাইপের হয়ে গেছে। যখন আমরা সার্কেল দিছি টাইপটা সার্কেল হয়ে গেছে। যখন ডিস্ক দিছি তখন এটা মানে সার্কেল, বাট এর মধ্যে কি এটা হচ্ছে ফুল সার্কেল, বলে সার্কেল। ওকে, আনঅর্ডার লিস্টে কি করছে, এই যে যখন আই দিচ্ছ তখন রোমান সংখ্যা, যখন বড় হাতে দিচ্ছ বড় হাতে রোমান সংখ্যা, ছোট হাতের এ, বড় হাতের বি, যখন ওয়ান দিচ্ছ 1 2 3। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে কি, আমাদের যে অর্ডার লিস্ট আছে না, এখানে যদি আমি কাজ করি অর্ডার দেব, ঠিক আছে। এখন এটা ফলো করতে হবে আমাদের একটু, এইখানে গেলাম 1 2 3 আসছে। তো আমি চাচ্ছি যে আসলে, আচ্ছা এখানে তো 1 থেকে শুরু হয়েছে, আমি চাচ্ছি এটা 0 থেকে শুরু হোক। তাহলে আমি লিখতে পারি স্টার্ট 0, তাহলে 0 থেকে শুরু হবে। আমি ইচ্ছা করলে এখানে লিখতে পারি 10, তাহলে 10 থেকে শুরু হবে। এভাবে লিখতে পারবা। ওকে, আচ্ছা আর কি আছে আমাদের, হ্যাঁ স্টার্টিং, আচ্ছা স্টার্টিং লিখে দিয়েছে স্টার্টিংটা। আচ্ছা আমরা এই ট্যাগ নিয়ে একটু কথাবার্তা বলি। এটা এর মধ্যে লিখলাম যে গুগল, গুগল। এখন এর মধ্যে লিখতে হবে অ্যাকচুয়ালি কোথায় যাবে, ঠিক আছে। আচ্ছা এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এখন অ্যাঙ্কর ট্যাগের একটা অ্যাট্রিবিউট আছে, তার নাম হচ্ছে হাইপার রেফারেন্স, এইচ রেফ। এখন তুমি এই মানে এই ট্যাগের মধ্যে যেটা লিখবা ওটা তোমার শো করবে। যদি আমি যাই এখানে এইচটিএমএল শো করবে, শো করতেছে। এখন এই রেফের মধ্যে যেটা লিখবা ওইটাই এখানে ক্লিক করলে ওইটাই চলে যাবে। তো আমি যদি লিখি যে http স্ল্যাশ ক্লোন google.com, www লিখে দিই, লিখে যাবে। আচ্ছা সরি সরি, ক্লোনটা এখানে লিখে দিচ্ছি, ক্লোনটা হবে এখানে, তাই এটা কাজ করবে। সো এটা এখানে চলে আসছে, বাট আচ্ছা ডব্লিউ 4টা মেরে দিয়েছে, 3টা হবে। ওকে, যদি ক্লিক মারি তাইলে গুগলে চলে আসছে, বাট একটা জিনিস খেয়াল করছো, ট্যাব কিন্তু সেমই আছে। সো আমরা যদি চাই যে না অন্য একটা ট্যাবে ওপেন করো, তুমি এটাই ওপেন করতে তুমি পারবে না, তখন তুমি লিখবে টার্গেট, লিখবে ব্ল্যাঙ্ক, তাহলে দেখবা কি হয়। এবার ক্লিক মারো, দেখো এটাই হয়ে আছে, এটাই হয়ে আছে, তার মানে দুইটা আলাদাভাবে ওপেন হয়েছে। বাট তুমি যদি না এটা আগের মতো থাকবে, তখন লিখবে সেলফ, সেলফ বা কিছুই লিখবে না, SELF, ঠিক আছে। ক্লিক মারলাম, খেয়াল করো এখানে একই পেজ ওপেন হয়েছে, ঠিক আছে। ওকে, এইগুলো এখানে ছিল। আর কি আছে দেখি তো, এই ব্ল্যাঙ্ক দিয়ে বলছে, আচ্ছা ইমেজ নিয়ে কথা বলতে বলছি, ইমেজ নিয়ে। ওকে, সো ইমেজকে আবার দুইভাবে করা যায়। সো আমি একটু ওয়েট আ সেকেন্ড, এটা দেখি এখানে আছে কিনা, দেখি তো। ইমেজকে দুইভাবে করা যায়, এক হচ্ছে তোমার, আচ্ছা ফার্স্টে দেখি এটা আছে কি, আচ্ছা যাক আমরা লিখি, ইমেজকে দুইভাবে করা যায়। এক হচ্ছে তুমি অনলাইন থেকে যে কোনো ইমেজকে তুমি ইউজ করতে পারো, দেখাতে পারো তোমার ওয়েবসাইটে। আমি একটা ইমেজ দিই, এটা হচ্ছে তোমার কি ইমেজ নিয়ে আছে, ফ্লাওয়ার, ফ্লাওয়ার পিকচার। সো লেটস সে আমি এই ইমেজটা দেখাবো। সো জাস্ট কপিটা করে নেবা, কপি ইমেজ লিংক, জাস্ট এখানে লিখবে হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ কি ট্যাগ, ইমেজ ট্যাগ একটা ব্ল্যাঙ্ক ট্যাগ, সরি ব্ল্যাঙ্ক বলছি, এটা এমটি ট্যাগ, যার কোনো ক্লোজিং ব্র্যাকেটস নেই। বাট ইমেজকে যদি একটা এলিমেন্ট করতে হয় তখন লিখতে হয় এর মধ্যে বিভিন্ন এক্সপ্রেস লিখতে হয়, যেমন হচ্ছে এসআরসি বা এএলটি। তো এসআরসি এর মধ্যে জাস্ট যদি আমরা এটা দিয়ে দিই তাহলে কি হবে, তাহলে দেখো কি হয়, হয়ে গেল এটা। দেখো আমাদের একটা ইমেজ চলে আসছে। সো আমরা ইচ্ছা করলে এটাকে বিভিন্ন ভাবে ম্যানিপুলেট করতে পারি। আচ্ছা আরেকটা জিনিস দেখাই আমি, এএলটির কাজ অ্যাকচুয়ালি কি। সো আমি এখান থেকে কিছু জিনিস ডিলিট করি, তাহলে দেখো কিছু দেখা যাচ্ছে না। বাট আমি যদি এখানে লিখে দিই যে it was it was a flower picture, it was a flower, তাহলে দেখো পিকচারটা নাই, বাট দেখা মানে এটা সংকেতের মতো একটা হিন্ট আছে, এখানে একটা পিকচার ছিল বাট কোনো একটা প্রবলেমের কারণে দেখতে পারতেছি না। এটা খুবই হেল্প করে যখন তুমি ডেভেলপ করতেছো কোনো কিছু এবং তুমি দেখলে পিকচারটা শো করতেছে না, একটা এএলটি লিখে দিলে বা অল্টারনেটিভ লিখে দিলে তখন কিন্তু তুমি দেখতে পারবে কোথায় কি এখান থেকে ইমেজ হয়ে গেল। সো তুমি এটা বুঝতে পারবে আর কি, এটা অ্যাকচুয়ালি এই জন্য দেওয়া।
আচ্ছা, তারপরে আর কি আছে? আচ্ছা, এইগুলো আমরা হাইট ওয়েট সেট করে দিতে পারি। তো আমরা একটু কাজ করি, এটাকে আমরা আগের মতো নিয়ে আসি। এটা আমরা আগের মতো নিয়ে আসি। সো ইচ্ছা করলে আমরা হাইট ওয়েট একটু চেঞ্জ করে দিতে পারি। লেটস সে এখানে লিখলাম সরি উইথ, লিখলাম হচ্ছে তোমার 300 পিক্সেল। তারপর লিখলাম হাইট, লিখলাম হচ্ছে লেটস সে হিডেন না হাইট, এইচ আই জি এইচ টি, হাইট হচ্ছে লেটস সে 400 পিক্সেল। ওকে, সো তাহলে কি হবে, এটা কাজ করবে না। তুমি ইচ্ছা করলে পিকচার না লিখতে পারো, পিকচার না লিখলে অটোমেটিক পিকচারে কাজ করে। সেম কথা, সেম কথা, ঠিক আছে। কিছু কি আছে এখানে, দেখি তো আর কি আছে। আর কিছু আছে, হয়ে গেল এটা। ওকে, আরে আজব বিষয় আছে এখানে, সরি। ওকে, সো এটা আমরা করলাম, ইমেজ নিয়ে আমরা কথাবার্তা বললাম। সো আচ্ছা, ইমেজে তো আমরা একটা দেখালাম তাই না, যে আমরা কিভাবে হচ্ছে অনলাইন থেকে নিতে পারি। সো এখন আমরা ইচ্ছা করলে কি করতে পারি, আচ্ছা আরেকটা কাজ করি ফেলি এখানে। ওকে, সো জাস্ট ডিলিট করে দিই এটা। আরে বড় লিংক, আরে কি রে ভাই, এত বড় কে? ওকে, তো এখন আমরা আমাদের ফোল্ডার, আমাদের কম্পিউটার আছে, ওই ইমেজগুলো কিভাবে ইউজ করব। জাস্ট এখানে লিখবো, এসআরসি দেব। এখন কোথায় আছে, যদি আমাদের এই ফোল্ডারে থাকে তাহলে কোনো প্রবলেম নেই। আমরা একটা কাজ করি, এই ফোল্ডারে একটা ইমেজকে আমরা রেখে দিই। এখান থেকে যাব, ইমেজে যাব, লেটস সে কি রাখা যায়, এইটা রেখে দিই, ঠিক আছে। এখানে রেখে দিলাম। সো এই ইমেজটা যদি দেখাতে চাই তাহলে কি করতে হবে, আমাদের পাথটা বলে দিতে হবে কোথায় আছে। লিখে দিলাম ডাউনলোড, ডাউনলোড DOWN ডাউনলোড ডট জে। সো যদি আমরা এখানে এখন আবার যাই আমাদের ওয়েবসাইটে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোথায় আছে, এটা মেবি এখানে আছে। সো ওকে, এই যে দেখা দিয়েছে। তুমি আগের মতো এখানে বিভিন্ন উইথ ফিট সেট করে দিতে পারবে, আবার এখানে অল্টারনেটিভ ইউজ করতে পারবে। সো যখন তুমি যে ফাইল আছে, ওই ফাইলের সাথে কাজ করতে হবে। তবে আরেকটা জিনিস দেখাই, মনে করো যে এই ইমেজ অ্যাকচুয়ালি এখানে নাই, ঠিক আছে, ইমেজ হয়ে আছে, এই ইমেজটা মনে করো যে, আচ্ছা আমি একটা কাজ দেখো, একটা জিনিস দেখো, দেখো এইটা কিন্তু এই গেলোটা, এই ইমেজ কিন্তু অন্য এক জায়গায় আছে তাই না, অন্য এক জায়গায় আছে না। তো আমি ইচ্ছা করলে এখানকার ইমেজগুলো দেখাতে পারি। আমি এই ইমেজটা দেখাবো, তখন জাস্ট একটা কাজ করব আমরা। আচ্ছা, ফার্স্ট আমরা এটা কপি করি, এই পাথটা কপি করব এবং জাস্ট এখানে চলে আসবো। এইখানে জায়গা আমরা এটা লিখে দেব এবং তারপর আমাদের যে ইমেজটা দিতে চাই না, ওই ইমেজের নামটা দিব। এটা মনে করে দিলাম, না এটা নিব, এটা জাস্ট রিনেমে গেলাম, লিখলাম হচ্ছে 1, ঠিক আছে। জাস্ট এখানে দিব হচ্ছে, আচ্ছা এক সেকেন্ড, এটা একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখতে হবে কোন টাইপের এটা ইমেজ। সো এটা হচ্ছে তোমার এই টাইপের ইমেজ, WE-WebP। ওকে, সো আমরা লিখবো হচ্ছে /1.web.ep। সো আমরা যদি এখন আমাদের এখানে চলে আসি, আচ্ছা এটা দেখাচ্ছে না কেন, দেখি তো আরেকবার আমরা কি ভুল করলাম। ওয়ান অ্যাকচুয়ালি, ওয়েট আ সেকেন্ড, দেখি তো, এটা যদি তোমার এখানে নাই তাও একটু দেখি, এটা কেন করতেছে না কাজ। আমরা শেয়ারে ক্লিক করি, ঠিক তো লিখছে। প্রপার্টিতে যাই, ওকে, আর একবার দেখি। ইমেজ সোর্স স্ল্যাশ ওয়ান ডট, সেটা আসছে না, সেটা আসতেছে না, ওয়ান ডট ওয়েব, এটা আসার কথা। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আসতেছে না। আচ্ছা আমরা আরেকটা কাজ করি, এই ইমেজটা আমরা এইখানে না রেখে অন্য এক জায়গায় রাখি, এইখানে। আচ্ছা আরেকটা কাজ করি আমরা, এটা সবচেয়ে ভালো হবে। এখানে আমরা আরেকটা ফোল্ডার তৈরি করি, ইমেজ ফোল্ডার, এর মধ্যে এই ইমেজটা রাখলাম।
ঠিক আছে। এখন এটা রিমুভ করে আমরা রাখি ইমেজ। এখন যদি আমরা লিখি যে এখন যদি আমরা এই ফোল্ডারতে ইমেজটা দেখাতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্টে ফোল্ডারের নামটা লিখতে হবে। ইমেজ স্ল্যাশ ইমেজ ইমেজ স্ল্যাশ এভাবে লিখতে হবে। তাহলে আমাদের এই কাজটা করবে। যখন যেই ফোল্ডারের মধ্যে থাকবে ওই পাথটা লিখে তারপরে ফোল্ডারের নাম ইমেজের নামটা লিখে তো এখানে কিভাবে কাজ করতেছিল ওইখানে যে কারণে কাজ করছিল বুঝতেছিলাম না, বাট মেবি কোনো প্রবলেমের কারণে হচ্ছিল না, অথবা আমাদের পাথে কোনো প্রবলেম ছিল, অথবা আমরা কোনো একটা ভুল করছি যে আমরা ওয়েব পির কোনো একটা ইন্টারনাল প্রবলেম ছিল তার কারণে হচ্ছিল না। তো এইভাবে আমরা যখন কোনো ফোল্ডারের মধ্যে থাকবে ফোল্ডারের নামটা লিখবো, দেন স্ল্যাশ দিয়ে ইমেজের নাম লিখলে এটা কাজ করবে। ওকে, তো তারপরে আর কি আছে দেখি তো। লেটস সি, এখানে আর তেমন কিছু আছে না। আচ্ছা, এটাই দেখা যাচ্ছিল মেইনলি, যে এটা। সো হাইড উইথ এটাও দেখলাম যে ব্ল্যাঙ্ক গুলো কিভাবে কাজ করে। সো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে টেবিল। সো আমরা একটা কাজ করি, আমরা একটা টেবিল তৈরি করি। সো ফার্স্ট অফ অল আমরা এরকম একটা টেবিল তৈরি করবো, ঠিক আছে? আমরা একটা কাজ করি, সেইখানে আছে। ওকে, সো আমরা টেবিল তৈরি করি। সো টেবিল যেহেতু তৈরি করবো অবশ্যই কি লিখতে হবে? টেবিল লিখতে হবে, তাই না? টেবিলটা ইউজ করতে হবে। এখন টেবিলের মধ্যে এগুলো একটা কি? এগুলো তো একটা একটা কি? এটা তো রো, তাই না? তার মানে টেবিল রো লিখতে হবে। টেবিলে তো একটা রো, তার মানে টি তে টেবিল, আর তে রো, টেবিলের একটা রো। এখন টেবিলের এই যেগুলো কি একটা ডেটা, তাই না? কিন্তু এগুলো একটু বোল্ড করা। যদি বোল্ড চাও তাহলে কি লিখতে হবে? টেবিলের হেডিং লিখতে হবে। টেবিলের হেডিং মানে কি? উপরে যে অংশগুলো আছে কি লেখা আছে? সিরিয়াল, সিরিয়াল। তারপর একটা কি? সাবজেক্ট, SUBJECT, সাবজেক্ট। তারপরে কি আছে? GPA। ওকে, এখন টেবিলের রো আমরা লিখে ফেলছি। আমরা আমরা যদি একটু দেখি অ্যাকচুয়ালি কেমন দেখাচ্ছে, তাহলে এভাবে দেখাচ্ছে। ওকে, তারপরে আমাদের কি কি লিখতে হবে দেখি তো। তারপরে লিখতে হবে কি? আমাদের সিরিয়াল নাম্বার লিখতে হবে। তারপর হচ্ছে এগুলো লিখতে হবে। আমি লিখে দিই। সো এখন এই একটা রো কিন্তু শেষ, এই রোর কাজ শেষ। এখন পরবর্তী আরেকটা রো নিতে হবে। আমরা আরেকটা রো নিয়ে নিই। টেবিল, টিতে টেবিল, আরতে রো, টেবিল রো। এখন টেবিলের মধ্যে এখন কি এগুলো ডেটা, তাহলে টিডি ফার্স্ট কি আছে? 01। তারপরে কি আছে? বাংলা, BANG। আরে বাংলা। তারপর কি আছে? জিপিএ হচ্ছে 5.00। সো আমরা এইভাবে করে সবগুলো ডেটা লিখতে পারি। সো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে তোমার কি বলে রো, রো আর হচ্ছে তোমার যে কলামের যে স্প্যানটা আছে, কল স্প্যান, রো স্প্যান, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, এভাবে করে আমরা সবগুলো ডেটা লিখতে পারবো। ফার্স্টে কি? এটা একটা রো। এখন রোর মধ্যে এগুলো কি একটা একটা ডেটা, বাট প্রথম যেটা হবে ওটা ডেটা না, ওটা কি? টেবিলের হেডিং লিখবো, TH, তার মধ্যে ডেটাগুলো লিখবো। তারপর সবগুলো কি লিখবো? আর একটা হচ্ছে এটা একটা টেবিলের রো, রোর মধ্যে কি আছে? ডেটা। ফার্স্ট একটা রো লিখবো, তারপর এটাগুলো সিরিয়াল লিখে দেবো, তাহলে এটা কাজ করবে। যদি আমরা এখানে যাই তাহলে দেখবো যে এটা অ্যাকচুয়ালি এভাবে দেখাচ্ছে। এটা কোথায় আছে জানো? এটা হচ্ছে তোমার এখানে আছে, এই যে এভাবে দেখাচ্ছে। আচ্ছা, এখন আমরা যদি চাই যে না এটা তো ওইভাবে দেখাচ্ছে না, মানে আমরা বর্ডার চাচ্ছিলাম যে সার্ভেতে একটা বর্ডার দেখাবে, তখন আমরা এখানে ইউজ করতে পারি হচ্ছে বর্ডার, একটা অ্যাট্রিবিউট আছে বর্ডার, বর্ডার 1 দিয়ে দিলাম, মানে 1 পিক্সেল। আচ্ছা, দেখাচ্ছে বাট এখানে দুইটা করে দেখাচ্ছে। সো তুমি যদি চাও একটা মানে কোলাপস করাতে বা একটা রিমুভ করতে, তাহলে লিখতে পারো স্টাইল, স্টাইল STY, স্টাইল বর্ডার কোলাপস, বর্ডার কোলাপস, বর্ডার কোলাপস। তাহলে দেখবে একটা হয়ে গেছে। তুমি যদি তুমি চাও যে আচ্ছা আমাদের যে জিনিসটা আছে এটা একটু সেন্টার হলে মানে ভালো দেখাতে এই জিনিসটা, তুমি লিখতে পারো যে সেন্টার, যে অ্যালাইন, লাইন, অ্যালাইন সেন্টার, আরে সেন্টার, এটা সেন্টারে চলে যাবে। এবং ইচ্ছা করলে হাইড উইথ গুলো দিতে পারো। উইথ লেটস সে দেয়া যায়, উইথ তোমার দেয়া যায়,
উইথ দেখাচ্ছে না, বাট উইথ মেবি দেওয়া যায়। লেটস সি দেখি অ্যাকচুয়াল হয় কিনা। না, হ্যাঁ উইথটা দেওয়া যাবে। এই যে উইথ 400 পিক্সেল। তারপরে মনে করি একটা হাইট দিয়ে দিলাম, একটা হাইট দিয়ে দিই ACI হাইট দিলাম লেটস সে 400 পিক্সেল। তাহলে এটা হাইটটা মোটামুটি হয়ে চলে আসবে, সেটা খুবই খারাপ দেখা যাচ্ছে। 200 ঠিক আছে মেবি, এভাবে। আচ্ছা, এখন আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, সো এক্সাম্পল গুলো আমি একটু দেখি। আচ্ছা আচ্ছা, এটা আরেকভাবে করা যায়। এই যে যেটা ডাবল আসছে না, এই ডাবল গুলোকে তুমি এভাবে লিখতে পারো। এই যে সেল স্পেসিং, মানে সেলের মধ্যে কতগুলো স্পেস থাকবে। সো আমরা একটা কাজ করতে পারি, এই স্টাইলের মধ্যে এটা না লিখে আমরা এভাবে লিখতে পারি যে সেল স্পেস, সেল। এটা কি আছে অ্যাকচুয়ালি? আসলে কি সেল স্পেসিং সেল স্পেসিং ইজ ইকুয়ালস টু 0। এটা মেবি কাজ করবে। এটা যদি এখন ইউজ করা তেমন একটা হয় না, এটা আগে ইউজ করা হতো। তো এটাও কাজ করতেছে। তুমি এই দুই ভাবে লিখতে পারো যে সেলের মধ্যে কতগুলো স্পেস হবে, এই একটা এই একটা। যদি 0 দিয়ে দাও তাহলে কি, তাহলে দেখাবে না। যদি 1 দিয়ে দাও তাহলে মেবি একটু দেখাতে পারে। হ্যাঁ, এই যে দেখাইছে। যদি তুমি 5 6 দাও তাহলে একটু আরেকটু বেশি দেখাবে। 15 দিছি, একটু বেশি দেখাইছে। আরেকটা জিনিস করতে পারো, ক্যাপশন লিখতে পারো। ক্যাপশন কোন কিসের জন্য? লেটস এটা হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্ট স্টুডেন্ট স্টুডেন্টেবল। তাহলে কি হবে, ক্যাপশনে চলে আসবে কি কি টাইপের কি জিনিসপত্র লিখতে পারবা। তুমি আরেকটা কাজ করতে পারো, এখানে পেজ 1 দিয়ে দিতে পারো যে দিস ইজ দিস ইজ দিস ইজ আরে এমন দিস ইজ স্টুডেন্টেবল, এভাবে লিখতে পারো। এবং এটা ইচ্ছা করলে সেন্টার করে দিতে পারো যে স্টাইল 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 সেন্টার। সেটা এখানে কাজ করতেছে। নেট চলে গিয়েছিল, আবার কি হলো দেখি তো। ঠিক আছে, এখন ওকে। সো এখন আমাদের আবার কাজ শুরু হয়েছে। আমাদের নেট প্রবলেমের কারণে আমরা বের হয়ে গেছিলাম আরকি। সো ওকে, সো আমরা আরেকবার চলে আসলাম এখানে। আচ্ছা, তো আমরা যে বিষয়টা বলতেছিলাম ওইটা সেকেন্ড আরেকবার চেক দিয়ে দেখি এটা অ্যাকচুয়ালি কাজ করছে কিনা, আদারওয়াইজ প্রবলেমে পড়ে যাব। ওকে, সে ইটস ওয়ার্কিং অ্যাবসলিউটলি ফাইন। তো খুব সুন্দর ওয়ার্ক করতেছে। সো আমরা চলে যাই। সো এখন আমরা দেখি অ্যাকচুয়ালি এখন আর আমাদের কি দেখার বাকি আছে। লেটস সি আমাদের কি দেখার বাকি আছে এক্স্যাক্টলি। ওকে, সো এটাতে আমরা দেখলাম যে আমাদের কল প্যাডিং, সরি কল কল স্পেসিং দেখছি, কল প্যাডিং দিয়ে দেখা হয়নি। বাট এগুলো আসলে তেমন একটা ইউজই করা হয় না। কারণ সিএসএস যখন আসছে তখন তো এগুলো তেমন একটা ইউজ করার প্রয়োজন হয় না। তো আমরা দেখতে পারি অ্যাকচুয়ালি এটা কি কাজ করে। কি হলো এটা স্পেসিং। আচ্ছা, প্যাডিং মেইনলি দেখি কি কারণে ইউজ করে। প্যাডিংটা আসলে কখনো ইউজ করা হয় না আমার, কারণ এগুলো তেমন একটা দরকার হয় না। কি লিখছে, উপরে টেবিলের বর্ডার দেওয়ার পর আচ্ছা ফাঁকা জায়গা মেইনলি এর নিচে। আচ্ছা দেখি আমরা কল প্যাডিং ইউজ করে দেখি কি অবস্থা হয়। এটা আমি কখনো ইউজ করি নাই, বিকজ এগুলো ইউজ করা হয় না আরকি। রিয়েল টাইমে এগুলো কখনো ইউজ করা হয় না। সব কল প্যাডিং ম্যাডিং এগুলো কখনো ইউজ করা হয় না। আচ্ছা আমরা এটা জাস্ট দেখে ফেলি একবার। সো আমরা যাব হচ্ছে এটা এখানে। ওকে, এটা লিখলাম 0 এবং এখানে লিখলাম কল প্যাডিং, সেল প্যাডিং, সরি সেল প্যাডিং, প্যাডিং সেল প্যাডিং ইজ ইকুয়ালস টু পয়েন্ট যদি দিই তাহলে কি হয় দেখি তো। এটা মেইনলি মেবি এর ভিতরে যে জায়গাটা আছে না মেবি বাড়ায় দেয়। আচ্ছা দেখি দেখি
যদি 50 করে দিই। আচ্ছা, এটা মেইনলি কি এই সাইজগুলোকে বাড়ায় দিবে, ঠিক আছে? এর ভেতরে যে সাইজ আছে না, এই সাইজ প্যাডিং তো আসলে অ্যাকচুয়ালি কি কাজ করে, ভেতরে কাজ করে, ভেতরে যে জায়গা আছে এই জায়গাটাকে বাড়ায় দিবে। তো আমি তো এটাকে অনেকভাবে করতে পারি অ্যাকচুয়ালি, উইথ হাইট টাইট দিয়ে অনেক কিছু দিয়ে চেঞ্জ টেঞ্জ করা যায়। তো প্যাডিং এর কাজ কি, যদি আমি 2 দিয়ে দিই তাহলে কি এটা ছোট হয়ে যাবে, ঠিক আছে? সেমই আছে দেখতেছি। তো কারণ কি সেম থাকার কারণ হচ্ছে যে আমরা যে হাইট উইডথ সেট করে দিচ্ছি এজন্য সেমই আছে। তো এখানে যদি আমরা জাস্ট 20 দিয়ে দিই, আমরা যদি 50 দিয়ে দিই, তাহলে এই অংশটা মানে ভেতরে যে অংশগুলো আছে বের হয়ে যাবে, পারবে আর কি, ঠিক আছে? এটা তেমন একটা ইউজ করা হয় না যদিও। সো আমরা তারপর দেখি কি আছে। ওকে, সো সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে এইটা, এই টেবিলটা তৈরি করতে পারলে সব টাইপের টেবিল তৈরি করা পসিবল। সো আমরা এই টেবিলটা তৈরি করবো, ঠিক আছে? সব আমরা কেটে দিই এবং সি। তো এখন ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের টেবিলের জন্য প্রথমে দেখো কি আছে। আমি প্রথমে চিন্তা করি এখানে একটা লেখা আছে, এখানে একটা লেখা আছে, তার মানে একটা রো আছে, একটা রো আছে। ফার্স্টে যেহেতু টেবিলই তৈরি করব, তাহলে লাইভ রিলোডিং পসিবল উইদাউট। ওকে, আচ্ছা। তো ফার্স্টে আমরা একটা টেবিল নিয়ে নেব কারণ আমরা টেবিল করতে চাচ্ছি। তারপর টেবিলের মধ্যে যেহেতু একটা রো আছে, একটা রো লিখে ফেলি। টি আর টি তে টেবিল আর তে রো। এখন টেবিলের মধ্যে কি আছে, মান্থ এবং বিল আছে। সো আমরা লিখে ফেলি, যেহেতু এগুলো এক একটা কি হেডিং। সো টি এইচ কি লাগবে, মান্থ, এম ও এন মান্থ। তারপর কি আছে, বিল আছে, বিল। আরে কি রে ভাই, কিবোর্ডের জন্য ডিস্টার্ব। এম ও এন টি এস মান্থ এবং বিল, আর বলেন। ওকে, সো বিল করে লিখে ফেললাম। সো আমরা যদি একটু দেখি এখানে এসে যে অ্যাকচুয়ালি কেমন দেখাচ্ছে। এটা হচ্ছে তোমার পাবো হচ্ছে এখানে। ওকে, সো চলে আসছে আমাদের। আচ্ছা, তারপরে আমরা যাব হচ্ছে, তারপরে দেখো আরেকটা রো আছে, এই রোর মধ্যে 1 2 3টা ইনফরমেশন আছে। সো আমরা লিখে ফেলি আরেকটা রো, টেবিল রো টি আর, এর মধ্যে কি আছে, ইলেকট্রিসিটি। আচ্ছা, ফার্স্ট যেটা ছিল এটা কি ছিল, টেবিলের হেডিং। দেখো এটা কিন্তু একটু বোল্ডের, সো বোল্ড যখনই করতে চাবো তখন লিখবো টিডি, টি সরি টিডি না টিএইচ, টেবিলের হেডিং। কি আছে লেখা, ইলেকট্রিসিটি, ই এল ই এল ই সি আর আই সি আই টি, ইলেকট্রিসিটি। তারপর কি আছে, ওয়াটার, টি ই আর ওয়াটার। তারপর কি আছে, গ্যাস, গ্যাসটা লিখে দিলে আমরা গ্যাস। ওকে, বাট এখন দেখো আচ্ছা একটা বর্ডার মেরে দিই তাহলে আরো ভালো দেখা যাবে। বর্ডার, বর্ডার ইকুয়ালস টু ওয়াট, আর এটা ছিল আমরা লিখি সাধারণত এইভাবে লিখি না, আমরা লিখি সাধারণত এইভাবে, স্টাইল। তোমার হচ্ছে বর্ডার, বর্ডার, বর্ডার দুইভাবে লেখা যায়, বর্ডার কোলাপস, এভাবে লিখি সাধারণত, দুইভাবে লিখলেই হয়। আচ্ছা, সো আমরা একটা সিরিজ চলে আসছে, বাট আমরা সকলে ইনফরমেশন লিখি তারপরে দেখবো অ্যাকচুয়ালি এভাবে কাজ করতেছে কিনা, ঠিক আছে? মানে যে এইভাবে এখানে যেভাবে দেখানো আছে ওইভাবে অ্যাকচুয়ালি আসতেছে কিনা। সো তারপর আমাদের আরেকটা রো দেয়া আছে, সো আমরা আরেকটা রো নিয়ে ফেলি। এই রোতে 4টা আছে এলিমেন্ট। সো আমরা আরেকটা রো নিব, এখানে আরেকটা হবে। প্রথমটা দেয়া আছে জানুয়ারি, জানুয়ারি, জানুয়ারি। তারপর দেয়া আছে 8 বিল আছে 809 টাকা। তারপরে গ্যাস আর সরি ওয়াট, ইলেকট্রিসিটি আসছে 809। তারপরে গ্যাস আসছে কত, 600 টাকা, 600 এবং আচ্ছা ওইটা সেকেন্ড। আচ্ছা সরি, ফার্স্ট ছিল মান, তারপরে ইলেকট্রিসিটি, তারপরে গ্যাস, এবং লাস্টেরটা হচ্ছে তো ওয়াটার ছিল, সরি এটা ছিল ওয়াটার, ওয়াটার 600 টাকা এবং গ্যাস হচ্ছে তোমার 850 টাকা। ফাঁকা জায়গা দিই। ওকে, ওকে, আমরা পরবর্তী 3টা লাগবে আমাদের। জানুয়ারি লিখলাম, এখন আমরা ফেব্রুয়ারি, ফেব, এই কিবোর্ড তো যথেষ্ট, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, ঠিক আছে। আচ্ছা, ফেব্রুয়ারিতে বিল আসছে 900 কত, 55, 720 আর 700, 700, ঠিক আছে। Okay. এখন আমাদের মার্চে আসছে কি, মার্চে গুলো লিখে ফেলি, এম এ আর সি এইচ। মার্চে আসছে হচ্ছে তোমার 11, 23, তারপরে আসছে হচ্ছে তোমার
812 টাকা এবং আসছে হচ্ছে 775। ওকে, সো এখন আমরা একটু দেখি আসলে আমাদের এইটার মতো দেখাচ্ছে কিনা। লেটস সি কেমন দেখায় আমাদের। আমাদেরটা আসলে এভাবে দেখাচ্ছে, বাট আমরা তো এভাবে চাচ্ছি না। So আমরা একটা কাজ করি, আমাদের প্যাডিংটা একটু বাড়ায় দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। So আমরা আরেকটু কাজ করে ফেলি, তাহলে তাহলে এটা আরো দেখতে ভালো লাগবে। So আমরা চাচ্ছি যে আমাদের এটা সেন্টারে থাকুক, তাহলে মানে অ্যালাইন করবো আমরা। অ্যালাইন কোন দিকে করবো? সেন্টার। সেন্টার, সেন্টার। তারপর একটু প্যাডিং দিয়ে দিই, স্টাইল দিয়ে। এগুলো লেখার কোনো প্রয়োজন নাই, জাস্ট আমি লিখে দিই। আমি নিজে জাস্ট একটু দেখতে যেন সুন্দর লাগে, এজন্য আমি নিজেই করতেছি। প্যাডিং, আরে আচ্ছা মার্জিন ইউজ করি, মার্জিন। মার্জিন অফ, লেটস সি, আচ্ছা মার্জিন এভাবে লিখতে পারি। সি টু তোমার মনে করো উপরে দিলাম হচ্ছে 100 পিক্সেল, নিচে দিলাম হচ্ছে তোমার আচ্ছা এভাবে। আচ্ছা লেখা কি ভুল হলো নাকি? ও আচ্ছা স্টাইল একবার লিখছি তো, এজন্য আসতেছে। আমি বলি হয় না কেন, মানে স্টাইলিং একটা আমরা ইউজ করছি অলরেডি, এর ভিতরে লিখতে হবে। তাই লিখি মার্জিন। কি হলো এটা? এই যে এখানে একটা করতেছি আমরা, এক্সট্রা দিয়ে দিচ্ছি। এটা আসতেছে না কেন? আচ্ছা আমরা এটা এখানে লিখি, তো ডিস্টার্ব করছে, আমরা এখানে লিখি স্টাইল টেবিল। একটা কাজ করি আমরা, মার্জিন, মার্জিন ইউজ করছি, মার্জিন আমরা মার্জিন, মার্জিনটা দিচ্ছি উপরে। উপরে হচ্ছে লেটস সে 200 পিক্সেল, নিচে এই সাইডে হবে 100 পিক্সেল। ওকে, এটা অ্যাকচুয়ালি কি করে যে টেবিলের উইডটা, আমাদের সম্পূর্ণ যে উইডটা আছে, মানে এখান থেকে এটুকুর যে উইড, তার 80% করে। দেখো এখানে 20% ছাড়ছে, এখানে 20% ছাড়ছে। আর মার্জিন কি করে, এই প্রথমে প্রথম যে ভ্যালুটা, এটা উপরের দিকে 200 পিক্সেল সরে আসে, মানে এটা যদি এখানে থাকে তাহলে এখান থেকে 200 পিক্সেল সরে আসবে এবং নিচ থেকে 100 পিক্সেল সরে যাবে। এই মানে এই 200 পিক্সেল হচ্ছে উপরে, এই সাইডে 200 পিক্সেল সরবে, নিচ থেকে 200 পিক্সেল সরবে। আর 100 পিক্সেল কি, এই সাইড থেকে 100 ছেড়ে দিবে, এই সাইড থেকে 100 ছেড়ে দিবে। এটাই, এটা দেখার কোনো প্রয়োজন নেই, এটা এখানে নাই, জাস্ট আমি মাঝে আসার জন্য করলাম। ঠিক আছে, তো এখন বিষয় হচ্ছে যে আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে আমরা কি চাচ্ছি এটা আমরা দেখে নিই এখান থেকে কি চাচ্ছি আমরা। আমরা চাচ্ছি এই যে মানটা, এই মানটা প্রথম রো এবং দ্বিতীয় রো থাকবে, দ্বিতীয় রো জন্য থাকবে, মানে এইটা, এই মানটা প্রথম রো দ্বিতীয় রোর সাথে থাকবে। তার মানে রোর উপর কাজ করতে হবে আমাদের। তার মানে মানতে যাব, মানতে যে লিখবো রো, রো, রো স্প্যান দুইটা। দেখছো দুইটা চলে আসছে, তার মানে কি রো, আমি তো রো, এই একটা রো, এই একটা রো, এই দুইটা রোর জায়গা আমি নিতে যাচ্ছি। ওকে, রো লিখলাম, রো স্প্যান, স্প্যান মানে কি প্রসারিত করা। দুইটা রো প্রসারিত, সরি, রো প্রসারিত করব, বাট কয়টা? দুইটা, দুইটা, এই একটা এই একটা, এই দুইটা রো প্রসারিত করে একটা বানাই দিলাম। ওকে, এখন আরেকটা বিষয় আসছে যে আমাদের দেখো প্রথম যে রোটা আছে, প্রথম রো যেটা আছে, প্রথম রোর একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, তিনটা কলামের জায়গা ও একাই নিছে। এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, তিনটা কলামের জায়গা ও একা নিছে, বিল নিছে। তার মানে আমাদের কলামের জায়গা যেহেতু নিছে, আমাদের কলামের উপর কাজ টাজ করতে হবে, আচ্ছা কলামের উপর কোনো ঝামেলা করতে হবে। ঠিক আছে, তার মানে কলামের যে দুইটা কলাম আছে না, এই দুইটা কলামের জায়গা ও একাই নিবে। আমি যদি একটা কাজ করি যে বিলে যা লিখি যে কল স্প্যান, লিখি তিনটা, তাহলে কি হয়, মাঝে চলে আসছে। আমি যদি দুইটা লিখতাম তাহলে কি যেত, দেখো একটা কলাম কিন্তু ছাড়িয়ে দিচ্ছে, এই যে এখানে কিন্তু একটা কলাম থেকে যাচ্ছে, এই জন্য কলাম কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, তিনটা কলামের জায়গা নেবে, এই জন্য 3 লিখতে হবে, তাইলে চলে আসবে এভাবে। আমরা কিন্তু এক্স্যাক্টলি এভাবে চাচ্ছিলাম। আমরা যদি আরেকটা কাজ করি, এখানে যদি সুন্দর দেখানোর জন্য যদি লিখি সেল প্যাডিং, সেল প্যাডিং ইজ ইকুয়ালস টু দিলাম লেটস সে 20, আচ্ছা 20 মানে বেশি হয়ে গেল, 50 দেখতে মোটামুটি এরকম আসবে। আমরা ইচ্ছা করলে ফন্ট গুলো বড় করে দিতে পারি, যে আমরা টেবিলের মধ্যে যে ফন্ট গুলো আছে, ফন্ট গুলো একটু বড় করে দিই। ফন্ট সাইজ, সাইজ লিখে দিলাম হচ্ছে লেটস সে 20, বেশি বড় দেখা যাবে এই অবস্থা। একটা ক্যাপশন ইউজ করতে পারি, ক্যাপশন মানে কি উপরে দেখাবে, ফেসবুকে যেমন একটা ক্যাপশন লিখি না, এটা এক্স্যাক্টলি কি এটা দেখায়, এটা লিখতে পারি ক্যাপশন। দিস ইজ
This is our table। আচ্ছা, এই কারণ কি এখানে দেখানোর কারণ কি? আচ্ছা, আমরা একটা কাজ করি, টেবিল ক্যাপশনটা এর মধ্যে লিখে দিই, তাহলে সবচেয়ে বেটার দেখা যাবে। টেবিলের ভিতর লিখে দিই, এখানে লিখে দিই, তাইলে ভালো করে বোঝা যাবে। এভাবে লেখা যায়। ওকে, সো আর কি কিছু আছে দেখি তো, আর কিছু আছে? উম, আর তো তেমন কিছু দেখি না। আচ্ছা, এইগুলো আছে, এগুলো একটু দেখাই দিই, এগুলো কেমনে কি করতে হয়। সো ফার্স্ট এগুলো সব আমরা রিমুভ করে দিই। এগুলো রিমুভ করার পরে ওয়েট আ সেকেন্ড। সো এগুলো কিন্তু একটা বক্সের মতো, তাই না? বক্স মানে কি? ডিপ, একটা ডিপ, এই একটা ডিপ, এই একটা ডিপ, এই একটা ডিপ। ডিপ মানে ডিপ একটা বক্স হিসেবে ধরতে পারো, যে আমরা যদি ডিপ লিখি তাহলে এরকম একটা বক্স পাবো, একটা জায়গা পাবো। ডিপ মানে কি? একটা ফাঁকা জায়গা পাবো। আমরা একটা ডিপ লিখে দিলাম। ডিপের মধ্যে লিখলাম যে লেটস সে, সেটা লিখলাম যে হ্যালো দেয়ার, দেয়ার। আচ্ছা, এখন যদি আমরা এখানে চলে আসি তাইলে আমরা একটা জিনিস দেখবো যে জাস্ট এভাবে দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি ডিপটা কতটুকু জায়গা নিচ্ছে ওটা দেখতে পারতেছে না। তো আমরা এখানে লিখতে পারি যে, একটা কাজ করতে পারি, স্টাইল, স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল টু লেটস সে দিলাম অ্যাকোয়া দিয়ে দিই। আহ, তাহলে এটা সম্পূর্ণ এরকম একটা জায়গা জুড়ে নিচ্ছে। সো আমরা ইচ্ছা করলে এখানে হাইটের উইডটা সেট করে দিতে পারি। এখানে লিখে দিই উইড। এটা লিখতে হবে অবশ্যই তোমার এই যে প্রথম যে ব্র্যাকেট, কি বলে, এই যে যেটা আছে না, এই যে ক্লোন টাইপের, এটা করলে উইথ লিখলাম হচ্ছে লেটস সে। আচ্ছা, এটা কি এখানে লিখতে হবে না এর নিচে লিখতে হবে? আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা দেখি এখানে কোন সিএসএস লিখছে, আমরা ওই সিএসএস স্টাইল ইউজ করব। ওকে, সো আমরা ইনলাইন না, আমরা ইন্টারনাল সিএসএস করব। ইন্টারনাল কি? এটা হচ্ছে এইচটিএমএল এর ভিতরে লেখা আর কি। এখানে যেভাবে লিখছি এভাবে লিখি, কারণ এভাবে তেমন একটা লেখা না তো। সো আমি এটা রিমুভ করে দিই, রিমুভ করে দিই। তো ফার্স্ট অফ অল তুমি কার কালার করবা? ডিভের কালার করবা, এজন্য ডিভটাকে ধরতে হবে, লিখতে হবে ডিভ। আমরা ডিভের কালার করব, তারপরে দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট, কার্লি ব্রাসেস। তারপরে এর মধ্যে লিখতে হবে যে কি করতে চাচ্ছ সেগুলো লেখো। আমি বললাম এও একটা উইথ দিব আমি, উইথ লেটস সে 300 পিক্সেল। ওকে, তারপর লিখবা হচ্ছে উইথ, লিখলাম হাইট, লিখবো হাইট, হাইট, হাইট লিখলাম 300। একটা কালার, ব্যাকগ্রাউন্ড কালার, লেটস সে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে অ্যাকোয়া। সেটা কি হয়ে গেল? এটা অ্যাকোয়া। ওকে, সো এখন যদি আমরা যাই, বিশাল একটা জায়গা নিছে। সো আমরা একটা কাজ করি, 30 পিক্সেল নিয়ে নিই, 30 পিক্সেল বাই 30 পিক্সেল। আচ্ছা, 13, এটা একদমই ছোট হয়ে গেল, আমরা 100 পিক্সেল নিয়ে নিই। আমরা 100 পিক্সেল, 100 পিক্সেল বাই 100 পিক্সেল, এই বিষয়টা এরকম দেখা যায়। আমি ইচ্ছা করলে এটাকে সেন্টার করে দিতে পারি। এটা করতে পারি হচ্ছে ডিসপ্লে, ডিসপ্লে করতে হয়, রাইট। মার্জিন অটো করে দিলে এটা ফ্লেক্স, এগুলো জাস্ট দেখাচ্ছে আর কি, এগুলো তো ইম্পর্টেন্ট জিনিস না, এগুলো মেবি আসেও না। এবার একটা কাজ করতে পারি, যে কি বলে এটা রে, 100 পিক্সেল, এই তো। আচ্ছা, তারপরে কি করছে দেখি তো, সার্ভার ইজ অফলাইন। আচ্ছা, আমরা দেখি কি করছে ও। ওকে, সো এরকম যদি একটা জিনিস তৈরি করতে চাই না, ফার্স্টে উইথ লিখছি। উইথ মানে কি? উইথ মানে তোর প্রস্থ কত, হাইট মানে কি, তোর দৈর্ঘ্য কত, ফ্রন্ট ফ্যামিলি মানে কি, কোন টাইপের ফ্রন্ট ইউজ করবো। অনেক ফ্রন্ট আছে, পপিন টপিন অনেক ফ্রন্ট আছে, সেন্সিটিভ অনেক ফ্রন্ট আছে, ঠিক আছে? তো কোন টাইপের ফ্রন্ট চাচ্ছ। তারপরে ফ্রন্টের সাইজ মানে এই লেখাটা কত বড় হবে, ঠিক আছে? মার্জিন মানে কি? মার্জিন মানে কি, আমরা যখন লিখি না, আমরা যখন খাতা লিখে একটা মার্জিন দিই, মানে একটা ফাঁকা জায়গা ছেড়ে দিবে, কতটুকু জায়গা ফাঁকা ছেড়ে দিবে, আমি জাস্ট এগুলো প্রথমে বলে নিই, ঠিক আছে? প্যাডিং, প্যাডিং মানে কি, এর ভেতরে কতটুকু জায়গা রাখবে। মানে তুমি যখন প্যাডিং দিবা তখন ভেতর থেকে বাড়বে অথবা কমবে, প্যাডিং যখন অল্প দিবা কমবে, যখন বেশি দিবা বেড়ে যাবে, মানে ভেতর থেকে জিনিসটা বেড়ে যাবে আর কি। বর্ডার দেওয়া মানে কি, চারপাশ দিয়ে একটা আউটলাইন দেওয়া, চারপাশে একটা দাগের মতো দেওয়া আর কি, ঠিক আছে? সার্কেলে যেমন চারপাশ দিয়ে কি থাকে, একটা বৃত্তাকার একটা জিনিস থাকে না, ওইটা। টেক্সট লাইন কি মানে, টেক্সটটা কোন সাইডে থাকবে, লেফটে, রাইটে, মাঝখানে, কিভাবে কালার, কোন টাইপের রং দিবা, ব্যাকগ্রাউন্ড কালার কি ধরনের রং দিবা, মানে ব্যাকগ্রাউন্ডে কি রং থাকবে, ঠিক আছে? আচ্ছা, দেখি আর কিছু আছে। উম, আর তেমন কিছু আছে না। আহ, এই তেমন কিছু আর
দেখানোর মতো আর কি। সো আমরা জাস্ট এইগুলো এবার একটা তৈরি করে জাস্ট শেষ করে দেবো, ঠিক আছে? এবং কিভাবে তৈরি করলাম এটা বলবো। ওকে, তো আমরা এখানে চলে আসি। এখন একটা জিনিস দেখো, ওদের বর্ডার ছিল কি, এই কোণাগুলো কিন্তু গোলাকার ছিল, বলে আমাদের গুলো গোলাকার না, স্কোয়ার। সো আমরা এখানে লিখতে পারি বর্ডার, এটা একটা বর্ডার তাই না, লিখতে পারি বর্ডার, বর্ডার রেডিয়াস লেটস সে 5 পিক্সেল দিলাম, তাহলে 5 পিক্সেল কি হবে, গোলাকার হয়ে যাবে। আমরা ইচ্ছা করে এখানে যদি আরেকটু বাড়ায় দিই পিক্সেল, তাহলে দেখবা, দেখো আমি একটু, তাহলে দেখবা কি হচ্ছে, গোলাকার হয়ে গেছে। আমরা যদি আরেকটু বাড়ায় দিই লেটস সে 50, আচ্ছা এই কাজ করতেছে না, এটা তো কাজ করার কথা, দেখি তো। আহ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ফার্স্টে আমরা বর্ডারটা ইউজ করি, ফার্স্টে বর্ডারটা ইউজ করি, তাহলে কাজ করবে। বর্ডারে নাই তো এই জন্য কাজ করতেছে না। তাহলে লিখলাম হচ্ছে 1 পিক্সেল একটা বর্ডার দিবা, সলিড হবে এবং হবে হচ্ছে রেড, সলিড রেড। ও আচ্ছা, আরে আমার রান হচ্ছিল না, এই জন্য কাজ করতেছিল না, মানে আমার সার্ভার রান ছিল না। এবার কাজ করবে। Wait, সার্ভারটা রান ছিল না, কি হলো রে, সার্ভার কি হলো? ওকে, সার্ভার রান হয়ে গেছে। ওকে, এখন আমরা জাস্ট ইউজ করি বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, দেখছো গোলাকার হয়ে গেছে। ইচ্ছা করলে টেক্সট আর ফন্টটা চেঞ্জ করে দিতে পারি, লিখি ফ্রন্ট ফ্যামিলি, ফ্রন্ট লিখলাম হচ্ছে, যখন একটা দিয়ে দিই এরিয়াল দিলাম, ফ্রন্ট চেঞ্জ হয়ে গেছে। ইচ্ছা করলে ফ্রন্টের সাইজটা কমাই দিতে পারি, যে ফ্রন্ট লেটস সে দিলাম মিডিয়াম, তাহলে ছোট দেখাবে একটু। আচ্ছা মিডিয়ামে আছে, ইচ্ছা করলে পিক্সেল দিয়ে দিলাম 10, ছোট দেখাচ্ছে। ইচ্ছা করলে এটাকে আমরা একটু এটাকে আমরা সেন্টার নিয়ে আসতে পারি, টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন মানে কি, টেক্সটকে অ্যালাইন করব, কোন দিকে অ্যালাইন করব, সেন্টারের দিকে অ্যালাইন করব, তাহলে সেন্টারে যাবে। আমরা ইচ্ছা করলে এটা উপর থেকে একটু সরাই দিতে পারি, মানে উপর থেকে সরানো মানে কি, মানে মার্জিন দেওয়া, মার্জিন ইউজ করতে পারি, যে মার্জিন টপ লেটস দিলাম, ও আচ্ছা এটা কাজ করবে না, কাজ করবে না। এটা দিতে হলে এই লেখার মধ্যে দিতে হবে, মানে এখানে একটা H1 এর মধ্যে রাখতে লেটস, এটা কাজ করবে না, এটা লিখলে কাজ করবে। ওকে, সো এখন আমরা আচ্ছা ফ্রন্ট সাইজটা আমরা কমাই দিই, আচ্ছা ফ্রন্ট সাইজ আমরা দিবই না, এভাবে থাক, না এভাবে থাকলে ভালো লাগে না, আমরা একদম একটা কাজ করে লিখে দিই, ছোট দেখ। ওকে, সো এখন আমরা এখানে ইউজ করে ফেলে হচ্ছে তোমার ফ্রন্ট সাইজটা, ফ্রন্ট সাইজ হচ্ছে 10 পিক্সেল। আচ্ছা আমার কিন্তু জুম আছে, এইজন্য এত বড় দেখাচ্ছে, এই জুমটা কেটে দিই, তাহলে কত ছোট এভাবে দেখাচ্ছে। আচ্ছা এটা যদি উপর থেকে মনে করো কিছু জায়গা নিব, মানে এটা এখানে আছে, আমি একটু সরাই নিয়ে আসবো, তাহলে উপরের দিক থেকে কি জায়গা ছাড়তে হবে, এক্ষেত্রে আমরা ইউজ করবো কি, মার্জিন ইউজ করবো, মার্জিন। আরে এখানে না তো মার্জিন, এখানে না ইউজ করতে হবে, তার মধ্যে এই মানে সরি পির মধ্যে, পি ট্যাগ আছে না, পির মধ্যে ইউজ করবো, যে মার্জিন 10 পিক্সেল, 10 পিক্সেল। আচ্ছা 10 এ তো কাজ করতেছে না, একটু বেশি দিয়ে দেখি। এটা কাজই করতেছে না দেখতেছি। ও আচ্ছা আচ্ছা, এটা কাজ করবে না, এটা কাজ করাতে হলে একটা কাজ করতে হবে, সেটা ডিসপ্লে, এখন কাজ করবে কি, স্টিল কাজ করতেছে না কেন? উম, আচ্ছা যাক, এটা বাদ দিই, আমরা কোনো একটা কারণে কাজ করতেছে না, আমরা দেখি এখানে কি করছে, হয়ে গেল। এটা হচ্ছে এখানে, উম, এখানে আছে, আমরা এটা দেখে দেখে করবো, ঠিক আছে, এটুকু দেখে দেখে করবো, এখানে কি করছে এইভাবে কাজগুলো করবো, সবগুলো কেটে দিই। ওকে, ফার্স্ট আমরা, আরে সো ফার্স্ট একটা ডিপ নিয়ে নেবো, আমরা একটা ডিপ নিব,
কাজগুলো অবশ্যই বডির মধ্যে করতে হবে। div নিন একটা div এর মধ্যে কি রাখবো আমরা? div এর মধ্যে রাখবো হচ্ছে একটা লেখা রাখবো। লেটস সে একটা কি লেখা রাখছে দেখি ওরা কি লেখা রাখছে। ওই লেখাটা আমরা রাখবো। ওরা কি রাখছে? hide there. Wait a second. আচ্ছা, আমিও জানতাম ওরা ইউজ করি নাই। ওকে, প্রবলেম নাই। আরে এমন শুনিস কেন? ওকে, আইসি এবার। ওকে, সো এইখানে যাবো। সো ফার্স্ট একটা ডিপ নিয়েছি। ডিপ নিতে হবে কয়টা? 3টা ডিপ নিতে হবে। সো 3টা ডিপ নেবো, প্রবলেম নেই। আগে একটা করি। এর মধ্যে লিখলাম হচ্ছে হ্যালো, এইচ ই এল এল ও, হ্যালো, হ্যালো দেয়ার, এইচ ই আর হ্যালো দেয়ার। সো এখানে আমরা লিখবো স্টাইল ট্যাগ, এবং এর মধ্যে ফার্স্টে লিখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কালারটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিই। ডিপ ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো আমরা? দিব হচ্ছে এটা কি টাইপের ব্যাকগ্রাউন্ডটা? এটা কি টাইপের দেখি তো কি টাইপের আছে। আমরা রেড দিলাম, ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি, কোনো প্রবলেম নেই। এই যে এই কালারটা আমি দিয়ে। আচ্ছা, তারপরে তবে দেখেন লেখা আছে, লেখার কালারটা আবার দেওয়া আছে রেড টাইপের। ফ্রন্ট দিয়া, ফ্রন্ট দিয়ে হচ্ছে ফ্রন্ট নয়, কালার দিতে হবে। কালার, কালার হচ্ছে তোমার রেড, বা রেডই দিয়ে দিই। তাইলে আমাদের বিষয়টা কেমন আসতেছে? আচ্ছা, আরেকটা কাজ করতে হবে আমাদের, হাইড আর উইডথ দিতে হবে। তাছাড়া বুঝবে না কতটুকু জায়গার মধ্যে লিখতে হবে। 1 পিক্সেল 100 পিক্সেল দিয়ে দিলাম। পিক্সেল 100 পিক্সেল। ওকে, হাইড 100 পিক্সেল। ওকে, সো এখন দেখি কি অবস্থা। এখন কি অবস্থা এটা? এই চলে আসছে। এখন আমরা একটু বর্ডার রেডিয়াস ইউজ করে ফেলি। বর্ডার রেডিয়াস পিক্সেল দিলাম। ওকে, সো এখন আমরা যে একটা একটা কাজ করি, প্যাডিংটা ইউজ করি, একটু প্যাডিং ইউজ করে সব ঠিক হয়ে যাবে। তো প্যাডিং ইউজ করে উচিত ছিল। প্যাডিং লেটস সে 10। এই যে ঠিক আছে। ওকে, এখন আরেকটা জিনিস, আমরা আরেকটা আমাদের ডিপ লাগবে আরেকটা। So আমরা আরেকটা ডিপ দিই। এখন একটা জিনিস দেখার আছে এখানে। যদি একটু অ্যাডভান্স জাস্ট দেখাই দিচ্ছে আর কি লাস্টে। তো তিনটা কিন্তু এভাবে আসতেছে, বাট আমরা কি চাচ্ছি? তিনটা পাশাপাশি থাকবে, কিন্তু পাশাপাশি দেওয়া ছিল। একটু মানে পাশাপাশি চাচ্ছি, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে একটা কাজ করতে পারি যে ডিসপ্লে ফ্লেক্স, মানে ফ্লেক্সিবল হবে, ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স। তাইলে এবং একটা জিনিস লিখতে হবে ফ্লেক্স ডাইরেকশন, ফ্লেক্স ডাইরেকশন রোল। স্টিল নট ওয়ার্কিং। আচ্ছা, আরেকটা কাজ করি আমরা। আচ্ছা, দেখি তো ওরা কি করছে এটা। কই গেল এটা? আচ্ছা, পুরাতন আমাদের ফ্লোট ইউজ করছে। এটা ফ্লেক্স দিয়ে হবে, তো এটা হচ্ছে না কেন? ফ্লেক্স দিয়ে এটা কাজ করবে। এটা কি লাইভে আছে? লাইভেই তো আছে, ফ্লেক্স দিয়ে কাজ করে না কেন? আচ্ছা, বুঝতে পারছি কেন কাজ করতেছে না। আরে শালা, তো আমাদের ফ্লেক্স কখন কাজ করবে? ফ্লেক্স কাজ করবে হচ্ছে এই তিনটের প্যারেন্টের উপরে, ঠিক আছে? সো আমরা যদি এখানে একটা কাজ করি, বডি দিয়ে দিই, বডি বা আরেকটা ডিপের মধ্যে রেখে দিই, তাহলে কাজ করে কেন? সো আমরা একটা ডিপ নিয়ে নিই। এখন এখন ওয়েট আ সেকেন্ড। আচ্ছা, ডিপ না, আমরা ডিপ না নিয়ে একটা মেইন নিয়ে নিই। মেইন নিয়ে নিই। এখন এটা কাজ করবে 100%। জাস্ট ওয়েট আ সেকেন্ড। 100% কাজ করবে। মেইন ডিসপ্লে ফ্লেক্স।
এই তো কাজ করছে। এখন জাস্ট একটা ইউজ করে গ্যাপ ইউজ করে দিই একটু। গ্যাপ লেটস সে 10 পিক্সেল। তাইলে কাজ করবে। এই যে হয়ে গেছে। ওরা যেভাবে করছে আমরা ওইভাবে করছি। এখন ইচ্ছা করলে জাস্ট কালার গুলো চেঞ্জ করে দিতে পারি। তাইলেই সব হয়ে যাবে। তো থ্যাংক ইউ এবং ইনশাআল্লাহ আমরা কালকে আমরা হচ্ছে আবার কথা বলবো হচ্ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সি প্রোগ্রামিং, যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ওটা নিয়ে আমরা বাই বাই সি ইউ ইনশাআল্লাহ।